মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা, আমার ইব্রাহিম ওই জঙ্গলে গিয়ে মেহনত করলেন, আল্লাহ মেহনত কবুল করলেন, তাকে ওলির বিলায়েত নসিব করলেন। আল্লাহর ওলি ইব্রাহিম ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর কিনারায় বসে বসে নিজের সেই ছেঁড়া জামাখানা সেলাই করছে। কোন ছেঁড়া জামাটা? একটা দরবেশ হাজির, আল্লাহর ওলিরা যেখানে যায় সেখানে মানুষ পৌঁছে যায়, একটা সুগন্ধ বের হয়, খুশবু বের হয়, একটা ফয়েজ চলে। এই ইব্রাহিম, তুমি তো বাদশা ছিলে, ছেড়ে এই জঙ্গলে এসেছো, কি পেয়েছো জঙ্গলে এসে? কি পেয়েছো? হুজুর বলছেন দেখতে চাও কি পেয়েছি? হ্যাঁ দেখতে চাই। যে সূচটা নিয়ে সেলাই করছিলেন ফেলে দিয়ে বললেন, বাবা দরবেশ তুলে আনো তো। আনা যাবে না, সম্ভব নয়। হুজুর ওই সময় কি করলেন? নদীর দিকে মুখ করে মাছগুলোর উদ্দেশ্যে হুকুম দিলেন, এই নদীর মাছেরা, এই নদীর মাছেরা, আমি ইব্রাহিমকে সূচটাকে ফেলেছি, তোমরা আমার ওই সূচটা তুলে এনে দাও। বলার সাথে সাথে নদীর সমস্ত মাছেরা মুখে করে একটি করে রূপার সূচ নিয়ে ওই নদীর ধারে এসে খাপি খেতে লাগে। হুজুর তো সোনার সূচ ফেলেন, রূপোর সূচ ফেলেন, আর এতগুলো ফেলেন, কটা ফেলেছেন? এখন সব মাছের মুখে একটা করে রূপোর সূচ, কেউ বলেছেন সোনার সূচ। হুজুর আমার বলতে লেগেছেন, এই নদীর মাছেরা, এই নদীর মাছেরা, আমি ইব্রাহিম কোন সোনা বা রূপার সূচ ফেলি নাই, আমার ব্যবহৃত একটা সাধারণ সূচ ফেলেছি, তোমরা আমার ওই ব্যবহৃত সাধারণ সূচটাকে তুলে এনে দাও। বলার সাথে সাথে মাছগুলো সব ডুবে গেল। মাছগুলো ডুবে গিয়ে তাদের মধ্য থেকে একটি মাত্র মাছ আমার হুজুরের ফেলে দেওয়া ব্যবহৃত ওই সাধারণ সূচটা মুখে ঘুরে নিয়ে ওই নদীর ধারে এসে পুনরায় খাপি খেতে লাগে। আল্লাহর ওলি ইব্রাহিম সূচটাকে হাতে তুলে নিলেন, দরবেশকে দেখিয়ে বলতে লেগেছেন, ও বাবা দরবেশ, তুমি কি দেখতে পাচ্ছ আমি ওই রাজত্ব ছেড়ে এই জঙ্গলে এসে কি পেয়েছি? দেখছো কি পেয়েছি? হুজুর পেয়েছেন আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি, ওটাই দরকার। হুজুর আমার বলতে লেগেছেন, ও বাবা দরবেশ শোনো, সেই দিনে আল্লাহ পাক আমাকে কেবলমাত্র বলখের বাদশাহী দিয়েছিলেন, মুসলিমেও কিছু মানুষের উপরে আমার রাজত্ব ছিল, আমি ওই রাজত্ব ছেড়ে এই জঙ্গলে এসে আমার আল্লাহকে খুশি করেছি, রাজি করেছি, আমার আল্লাহকে সন্তুষ্ট করেছি, যার কারণে পুরো কায়নাত আমি ইব্রাহিম আমার উপরে খুশি হয়ে গিয়ে من له المولى فله الكل من له المولى فله الكل যে মওলার হয়ে যায় কুল কায়নাত তার হয়ে যায়, যে মওলার হয়ে যায় কুল কায়নাত তার গোলাম হয়ে যায়। কুন মা আল্লাহ তারাল্লাহু মাআকা, কুন মা আল্লাহ তারাল্লাহু মাআকা। বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, বান্দা তুমি আল্লাহ হয়ে যাও, ও বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, তারা তুমি দেখতে পাবে আল্লাহু মাআকা, তোমার আল্লাহ তোমারই সঙ্গে রয়েছে। কার হতে হবে? সে আল্লাহর হতে হবে। অথচ সবার হয়েছি আল্লাহর ছাড়া, সবার হয়েছি আল্লাহর ছাড়া। আল্লাহ আমাদের সকলকে তার বানিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, ওই সময় আপনার আমার পীর আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? আমার দিওয়ানারা, আমার পাগলেরা, আমার মুরিদ মুতাকিদিন গণেরা, শোনো, এই প্রথম পাখিটা কি জানো? এই প্রথম পাখিটা হলো আল্লাহ পাকের মাহবুব পিয়ারা ওলি বান্দা। ওটাই ওলি নয়,
উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে এটা ওলি বান্দার স্বরূপ। তো প্রথমটা ওলি হলে দ্বিতীয় পাখিটা কি বলো তো? মুরিদগণ আবার বলে হুজুর আপনি বলে দেন। হুজুর বললেন বাবা এই দ্বিতীয় পাখিটা হলো দুনিয়া। দ্বিতীয় পাখিটা কি? দুনিয়া। যারা আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহ পাকের মাহবুব হয়ে যান, আল্লাহ পাকের প্রিয় পাত্র প্রিয় ভাজন হয়ে যান, দুনিয়া তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে, দুনিয়া তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে। আর আল্লাহর ওলি বান্দাগণেরা দুনিয়াকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দেন। ঠিক যেমন ওই প্রথম পাখিটা দ্বিতীয় পাখিটাকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। কথা বুঝছেন? এই বলো তো 3 নাম্বার পাখিটা কি? মুরিদগণ আবার বলে হুজুর আপনি বলে দেন। এই আমি আপনাদের জিজ্ঞেস করছি, বলেন তো এই 3 নাম্বার তৃতীয় পাখিটা কি হতে পারে? কি হতে পারে? এটা অনুমান থেকে বলেন। জি কিছু তো একটা হবে, কিছু হবে না? হুজুর কি বললেন? আপনারা আমার বিরোধী সময় কি বলেছিলেন? আমার মুরিদেরা এই তৃতীয় পাখিটা কি জানো? এই 3 নাম্বার পাখিটা হলো দুনিয়াদার। যারা দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, যারা দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে মত্ত হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে আচড়া পাচড়ি করে, দুনিয়ার জান্নাতের বাগানের চেয়ে বাজারের গুরুত্ব তাদের কাছে বেশি হয়ে যায়। যারা দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে দিওয়ানা হয়ে যায়। আর অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তো যারা দুনিয়াদার হয়ে যায় এরা দুনিয়ার পেছনে পেছনে দৌড়ায়। আর দুনিয়া কি করে? তাদেরকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, ফাঁকি দিয়ে দূরে সরিয়ে দেয়। ঠিক যেমন ওই দ্বিতীয় পাখিটা তৃতীয় পাখিটাকে লাথি মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ঠিক করে বলেন তো, আমরা দুনিয়াদার নই? আমরাই তো দুনিয়াদার। দুনিয়া দুনিয়া করে আমরা আচরা মাচরি করছি না? দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। আচ্ছা বলেন, আমরা এই দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে কারো 40, কারো 50, 60, 70, কারো 30, কারো 25 বছর বয়স হলো, ঠিক করে বলেন আমরা কিছু অর্জন করতে পেরেছি দুনিয়ার? হ্যাঁ, হতে পেরেছি আম্বানি, আদানি, বিল গেটস, গোয়েঙ্কা, মার্ক জুকারবার্গ হতে পারিনি। বরং বাপ দিয়ে গিয়েছিল 5 বিঘা, ওটা থেকে এখন রয়েছে 3 বিঘা। কথা ঠিক বলছি না ভুল? অথচ দুনিয়াদারি করছি, পিছনে দৌড়চ্ছি 60 বছর। যত দৌড়েছি দুনিয়া তো ততই ফাঁকি দিয়েছে। দিয়েছে না দেয়নি? দিয়েছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন। আমার দিওয়ানারা, আমার উম্মত উম্মতি গণেরা, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ডর করো, দুনিয়া থেকে সতর্কতা অবলম্বন করো। কেননা দুনিয়া হালুন, এই দুনিয়াটা হলো মোহময়। গণেরা, এই মোহময় দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, সতর্কতা অবলম্বন করো। কেননা যারা যারা দুনিয়ার মুখে পড়ে গিয়েছে, মায়ায় জড়িয়ে গিয়েছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে। পক্ষান্তরে যারা এই দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে মায়া যা ছেড়ে বেরিয়ে গিয়েছে, তারা প্রত্যেকে আল্লাহ পাকের সুপার পাওয়ার ওলি বান্দাতে পরিণত হয়ে গিয়েছে। আমরা মোহে পড়ে গিয়েছি, ফেঁসে গেছি, না ঘর কা না ঘাট কা, কোনো দিকেই যেতে পারি না। কথা ঠিক বলছি না বল? আর যারা এই মোহ ত্যাগ করেছেন, মায়াজাল ছেড়ে বেরিয়েছেন, তারা হয়েছেন আল্লাহর ওলি। হ্যাঁ, একটা উদাহরণ দিলে আমার সুবিধা হবে বোঝাতে। ছোটবেলায় গল্পটা পড়েছি, অনেকে শুনেওছি। জঙ্গলে একটা পিঁপড়ে যাচ্ছে, জঙ্গলে একটা পিঁপড়া যাচ্ছে, যেতে যেতে এখন মধুর চাক থেকে 1 ফোঁটা মধু পড়েছে। তো পিঁপড়েটা যাওয়ার সময় দেখছে মধু একটা ফোঁটা ঘন তরল, কি জিনিস এটা দেখি, কি জিনিস দেখবে না দেখবে না, তো দেখার জন্য গেছে, মুখটা লাগিয়ে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে দেখছে খুব সুন্দর স্বাদ, মধুর স্বাদ হবে না হবে? সুমধুর
একটা সুন্দর স্বাদ মজা পেয়ে গেছে, ও খুব সুন্দর খেতে, তো খুব সুন্দর জায়গা। তো যখন এত টেস্টি একটু খাই, ফের ব্যাগ গিয়ার দিয়েছে, চলে যাচ্ছিল কিন্তু ব্যাগ গিয়ার দিয়েছে, ঘুরে যেহেতু এত সুস্বাদু একটু খায় তো মুখ লাগিয়ে খাচ্ছে, খেতে খেতে বলছে এখনো তো অনেক আছে, আমার পেটটাও খালি আছে, যখন খেয়ে যাই ভালো করে পেটটা ভরেই নেই। এতটাই মধুর স্বাদে বিভোর হয়ে গেছে যে ও মধু খেতে খেতে মধুর উপরে উঠে পড়েছে, ঘন তরল, কথা বুঝছেন, উঠে পড়েছে। আর যখন উঠেছে তখন তো পেট খালি, হালকা, খেতে 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 ভারী হবে না, হবে না? হ্যাঁ, যখন পেট ভরে গেছে, ভারী হয়ে গেছে, জানা আছে ঘটনা কি হয়েছে, আস্তে আস্তে আর বেরোতে পারেনি, ওই মধুর ফোটার ভিতরেই ঢুকে জড়িয়ে মারা গেছে। এই উদাহরণ দিতে হবে নাকি, ভেঙে বুঝাতে হবে নাকি, না বুঝতে পেরেছেন? আমাদের হালটা এইরকম নয়, আমাদের অবস্থা কি এইরকম নয়? আমাদেরও তো হাল এইরকম। হ্যাঁ, ওই পিঁপড়াটা ফাঁসলো কখন? যখন লোভ করলো। ও যদি চেকে চলে যেত তাহলে আর ফাঁসতো না, কিন্তু মজা পেয়ে গেছে, এত সুন্দর টেস্ট, হ্যাঁ, এত সুন্দর সুমধুর খাবার, এই যে টেস্টি, এই জায়গা চেকে ফেলেছে, এই স্বাদ চাকার কারণে ফেঁসে গেছে। আমরাও তো দুনিয়ার মজা চেকে ফেলেছি, কথা ঠিক বলছি না ভুল? দুনিয়ার মজা চাকি না আমরাও, দুনিয়ার আবার দিবে দাও, আমরাও তো দুনিয়ার মজা চেকেছি, দুনিয়ার স্বাদ চেকে ফেলেছি। হ্যাঁ, আমরা স্বাদ চেকে ফেলেছি ওই বোতলের, ঠিক বলছি না ভুল? স্বাদ চেকে ফেলেছি। জলসায় বসে কি হবে, বাজারটাই ভালো লাগে, হইচই হয়, খাওয়া দাওয়া হয়, মজা পেয়ে গেছি। হ্যাঁ, কি হবে মসজিদে গিয়ে, ছাড় চল বারে যাই, নাচানাচি হবে, দেখবো, মজা পেয়েছি, ফেঁসে গেছি। কথা খারাপ লাগছে মনে হয়? যেই মজা চেকেছে দুনিয়ার, সেই তো ফেঁসেছে। মুসলমানের ছেলেরা খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক দুনিয়াদারি করতে মানা করেননি, বরং আপনাকে আমাকে পাঠিয়েছেন তো দুনিয়াদারি করার জন্যই। আমার নবী পাক দুনিয়াদারি করতে মানা করেননি। আমার নবী বললেন দুনিয়াদারি করো, কিন্তু সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। আপনার আমার পীর মুর্শিদ ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু দুনিয়াদারি করতে মানা করেননি। তিনিও বললেন দুনিয়াদারি করো ঠিক পাকাল মাছের মতো। ওয়াজ কুবড়িতে ঢুকছে তো, পাকাল মাছের মতো দুনিয়াদারি করো। কিন্তু আমরা পাক ঘেঁটে ফেলেছি, একদম উঠার সময় কাদার ঢিলা হয়ে গেছে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, অবশ্যই আপনি দুনিয়াদারি করবেন। মুশফিকিন সিদ্দিকী আপনাকে মানা করতে পারবো না, কেননা আল্লাহ তো পাঠালেন এই জন্য। কিন্তু এই দুনিয়াদারিটা কেমন হবে? যেমন দুনিয়াদারি করলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, যেমন দুনিয়াদারি করলেন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি, যেমন দুনিয়াদারি করলেন মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। ও ইয়ানেরা, এই সকল হুজুর কিবলাগঞ্জ যেভাবে দুনিয়াদারি করেছেন, আমাকে আপনাকেও তো ওই রকম দুনিয়াদারি করতে হবে। কথা ঠিক না ভুল? তারা দুনিয়াদারি করেননি। এই বড় পীর দুনিয়াদার ছিলেন না দিনদার? ঠিক করে বলেন। বড় পীর দুনিয়াদার ছিলেন না দিনদার? দিনদার। তার মানে দুনিয়াদারি করেননি, হাট বাজার করেননি, মনে জীবনে কেনাকাটা করেননি। আপনাকে দেখে মনে হয় আপনি জীবনে বাজার দেখেননি, আজকেও দেখতে হয়। আমার বড় পীর কি বাজার জানি নাকি? কি মনে হয়? চাষাবাদ করেননি? আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই আমি জুলফিকার চাষার বেটা চাষা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কিবলা চাষাবাদ করেছেন, কত কি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তো দুনিয়াদারি করবেন? তারাও দুনিয়াদারি করলেন, আপনি আমিও দুনিয়াদারি করছি, কিন্তু আপনার আমার দুনিয়াদারিটা সীমা লঙ্ঘন করে, আর তাদের দুনিয়াদারিটা সীমার মধ্যে থেকে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তারা পুরো সীমার মধ্যে থেকে
আল্লাহ যে বাউন্ডারি কেটে দিয়েছেন, এই বাউন্ডারি তারা পার করেননি, আমরা পার করেছি। এজন্যই তো আমরা হয়েছি সীমা লঙ্ঘনকারী। আল্লাহর কোরআন আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো আমরা সীমা লঙ্ঘন করিনি। তারা পুরো আল্লাহ যে সীমা বেঁধে দিয়েছেন, এই সীমার মধ্যে থেকে পাক্কা দুনিয়াদারি করে কাটিয়ে গেছেন। আমরা পার করেছি। আমাদের সুদের পয়সা লাগাতে হয়, ঘুষ লাগে, আমাদের পণ লাগে, জুয়া লাগে, লটারির পয়সা লাগে, কথা ঠিক না বল? সীমা অতিক্রম করেছি। তাদের এসব লাগতো না, তাদের লাগতো না। তারা বাউন্ডারির মধ্যে থেকে করেছে। তাদেরকে গ্রাস করতে পারেনি দুনিয়ার এই সম্পদ, পারেনি। এই চাকচিক্যময় আলোক সজ্জা তাদেরকে আকর্ষণ করতে পারেনি, আমাদেরকে পেরেছে। আমরা তাই তো ব্যর্থ হয়েছি, আর তারা সফল হয়েছেন। হ্যাঁ, বড় বড় আল্লাহর ওলিদের জীবনী হলে দেখবেন তারা সব থেকে নিজেকে দূরে রেখেছেন। সব সময় আল্লাহর কোরআন একটা আল্লাহ সূরা দিয়েছেন, আমরা সবাই পাঠ করেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই সূরাটা ছোট্ট হতে পারে, কিন্তু এই ছোট্ট সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছেন। প্রথম, সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। ওয়াল আসর, কসম সময়ের। আল্লাহ এই কসম করে সময়ের গুরুত্ব বান্দাকে বোঝাতে চাইলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এটা বড় গুরুত্বপূর্ণ। সময় গুরুত্বপূর্ণ নয়? আপনার আমার যত ধন সম্পদ আছে, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। ঠিক বলছি না ভুল? টাকা, জমি জায়গা, হিরে জহরত, সোনা গহনা, এগুলো মূল্যবান, কিন্তু সময়ের চেয়ে বড় মূল্যবান নয়। সময় না থাকলে নামাজ পড়তে পারবো না, সময় না থাকলে জিকির করতে পারবো না। তো এই জন্য সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ এটার কসম করলেন। তারপরে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা ক্ষতির মধ্যে আছি। তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এদের কোনো ক্ষতি নেই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে এদেরও কোনো ক্ষতি নেই। আস্তে করে হয় না, আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে সৎ উপদেশ দেয়, যারা পরস্পরকে ভালো উপদেশ, ন্যায় পরামর্শ দেয় এবং যারা গ্রহণ করে এদেরও কোনো ক্ষতি নেই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরকে সবর করার উপদেশ দেয়। এরকম হলে আমি ওয়াজ করতে পারবো না। আর আচ্ছা, হাওয়া চলছে, মাঝে মধ্যে কারেন্ট যাবে মনে হচ্ছে। এই জেনারেটরের ভাড়া দিয়েছো তো? তাহলে আবার চেঞ্জ করছো কেন? যা আছে একটাই থাকবে, তো আলোচনার ব্যাঘাত ঘটবে। এক মুডলি বলবো আর ঘুরে যাবে অন্যদিকে। চলেন, তো যেটা বলছিলাম, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে সবর করার উপদেশ দেয় এবং যারা গ্রহণ করে এদেরও কোনো ক্ষতি নেই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানে চারটি বিষয় আল্লাহ বললেন। এই চার শ্রেণীর মানুষের কোনো ক্ষতি নেই। যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, যারা সৎ উপদেশ দেয় এবং যারা সবর করার উপদেশ দেয়, গ্রহণ করে, এদের কোনো ক্ষতি নেই। আমি আল্লাহ এদেরকে ক্ষতি থেকে বের করে কল্যাণের দিকে ঠেলে দিয়েছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, এই চারটে সত্যি। আপনি যদি ঈমান আনেন, আল্লাহ আপনাকে ক্ষতি থেকে বাঁচিয়েছেন। বাঁচাননি? কত ক্ষতি হয়ে যেত বলেন তো? ঈমান না থাকলে জাহান্নামী হতে হবে। তা ঈমান আছে বলে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচালেন না? যারা নেক আমল করেছে এদেরকেও তো আল্লাহ ক্ষতি থেকে বাঁচিয়েছেন, পরকালে বিশাল ক্ষতি থেকে বাঁচালেন। শুধু তাই নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের পরামর্শ দেয়, ভালো পরামর্শ দেয়, খারাপ পরামর্শ নয়, ভালো পরামর্শ, এবং যারা গ্রহণ করে এদের কোনো ক্ষতি নেই। আমরা অনেক সময় মনে করি আমার এত টাকা আছে, ওই ইমাম সাহেবের কথা কেন শুনবো, মনে করি না? আমার এত পাওয়ার আছে, ওই মুয়াজ্জিন সাহেব, ওর কথা কেন শুনবো? অনেক সময় মনে করি, হ্যাঁ আমার এত ডিগ্রি আছে, MA BA BEd PhD করেছি, ওই গ্রাম্য কৃষকটার কথা কেন শুনবো? তুমি ক্ষতিগ্রস্ত হবে। এটা মুশফিকিন সিদ্দিকীর কথা নয়, আল্লাহর কথা।
কেননা তুমি উপদেশ গ্রহণ করতে বাধ্য। আল্লাহর কুরআন, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার জানা না থাকে, যারা জানে, যারা জ্ঞানী, যারা বিজ্ঞ, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে করে জেনে নাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে আমরা জ্ঞানীদের বা বিজ্ঞ যারা যারা জানে তাদের উপদেশ গ্রহণ করতে কি বাধ্য। যদি গ্রহণ করি আল্লাহ ক্ষতি থেকে বাঁচাবেন, গ্রহণ না করলে ক্ষতির মধ্যে পড়ব। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা একে অপরকে সবর করার উপদেশ দেয়। আমরা তো তখনই ক্ষতিগ্রস্ত হই যখন সবর করি না, যখন ধৈর্য ধারণ করি না, তখনই তো আমাদের ক্ষতি হয়। আমরা নিজের ক্ষতি নিজে দাওয়াত দিয়ে আনি। তো সবর করার দরকার আছে না নেই? হ্যাঁ, যারা সবর করে আল্লাহ এদেরকে কেমন বাঁচান দেখেন। এরা হতাশ হয় না। সবর করনে ওয়ালা কখনো হতাশ হয় না। এরা কখনো ডিপ্রেশনে ভোগে না। এরা কখনো ওই ডিপ্রেশনে ভুগতে ভুগতে আত্মহত্যাও করে না। আজ পর্যন্ত কোন টাইটেল পাস হাক্কানি আলেমকে আত্মহত্যা করতে দেখেছেন? ঠিক করে বলেন, দেখেছেন কি? আপনারা দেখেননি মনে হয়। আচ্ছা, দেখা তো দূরের কথা, শোনেননি? অনেকে 60 বছর 50 বছর বয়স্ক মানুষও আছেন, জিজ্ঞেস করেন, শোনেননি আপনারা? কিন্তু আমি অনেক শুনেওছি, দেখেওছি। অনেক টাকাওয়ালা, হ্যাঁ, অনেক সম্মানওয়ালা, পাওয়ারওয়ালা ব্যক্তি, যাদের অনেক ফিল্ম স্টার, এরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ডিপ্রেশনে ভুগতে ভুগতে একদিন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। কোন এক ফ্ল্যাটে বিষ খেয়ে মারা গেছে, তার লাশ বের করা হয়েছে। দেখেননি আপনারা, শুনেননি? ওর কোনো কিছুর অভাব নেই, না টাকার অভাব, সম্পদের অভাব, না সম্মানের, না পাওয়ারের অভাব। তারপরেও ডিপ্রেশনে ভোগে, আত্মহত্যা করে। আর এই গ্রামের ইমাম, এই মুয়াজ্জিন মাত্র 4000, 5000, 10,000 টাকা মাইনে পায়। এরা তো কই ডিপ্রেশনে ভোগে না, আত্মহত্যা করে না। কেন? কারণ কি? কারণ এদের মধ্যে আছে সবর, এদের মধ্যে আছে তাওয়াক্কুল আলাল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এরা আল্লাহর উপরে ভরসা রাখে। এই যে আলী থেকে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আপনি মাস গেলে 30,000, 50,000 টাকা ইনকাম করে যত না সুখে থাকেন, যত না সুকুন পান, আপনার চেয়ে ওই ইমাম, ওই মুয়াজ্জিন, ওই মুফতি, ওই মুফাসসির, ওই মুহাদ্দিস মাস গেলে 8,000, 10,000, 12,000 ইনকাম করে, আপনার চেয়ে অনেক বেশি সুকুন পায়, শান্তিতে থাকে। কেন? তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা আছে। ও যখন সুখে থাকে, শান্তিতে থাকে, তখনও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। যখন বিপদে মুসিবতে পড়ে তখনও বলে আল্লাহ তোমারই শুকরিয়া। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো ওর তো কোনো টেনশনই নেই। ওর না কোনো কিছু পাওয়ার আনন্দ আছে, না কোনো কিছু হারানোর দুঃখ আছে, আশঙ্কা আছে। ওর কি হবে? ভালো করে কথাটা বুঝবে। আমরা করছিটা কি? আজকের দিনে সবর হারিয়ে ফেলছি, অধৈর্য হয়ে পড়ছি, একটুতেই বিরক্ত হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, সবর করাটা জরুরি, আর উপদেশ গ্রহণ করাটাও তো জরুরি। আপনি যদি সৎ উপদেশ গ্রহণ না করেন, তাহলে নিজের হাতেই নিজের ক্ষতি করে বসবেন। মুশফিকিন সিদ্দিকী আজকে দিনে আপনাকে যে সৎ উপদেশগুলো দিচ্ছে, কিংবা কোনো আলেম যখন সৎ উপদেশ দেয়, এটা আপনি গ্রহণ করলে আপনার আখিরাতের জন্য ভালাই অপেক্ষা করছে। আর যদি গ্রহণ না করে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনি নিজেই জানেন এর পরিণতিটা কেমন হবে। আল্লাহ নিজেই জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব নিজে সিদ্ধান্ত নিন, নিজেকে পরিবর্তন করে নিন। অবশ্যই দুনিয়াদারি করুন, কিন্তু দুনিয়ায় ডুবে গিয়ে নিজেকে ধ্বংস করে নয়। ওই মোহময় দুনিয়ায় পড়ে গেছি, ব্যাস। আমি আপনাকে 5 তলা বাড়ি বানাতে মানা করিনি, 10 তলা বিল্ডিং বানাতে মানা করিনি, আমি আপনাকে 1000 বিঘে জমি কিনতে মানা করিনি, দামি গাড়ি চাপতে, দামি পোশাক পরিধান করতেও নিষেধ করিনি। আপনি করেন না, আল্লাহ হারাম করেছেন নাকি? এই আপনি দামি জামা পরবেন, আল্লাহ হারাম করেছেন? ঠিক করে বলেন, আল্লাহ হারাম করেননি তো? আমার নবী মানা করেছে নাকি দামি পোশাক পরতে? একটা জায়গায় দেখাতে পারবেন? আমি 5 তলা বাড়ি করবো, আল্লাহ হারাম করেছেন? এই 5 তলা বাড়ি করা কি হারাম? তাহলে 10 তলা করা হারাম? তাও হারাম নয়?
চলবে? হ্যাঁ, আমি হালাল তরিকায় মেহনত করেছি, আল্লাহ আমার উপরে খুশি হয়ে আমাকে বরকত দিয়েছেন, আমি বানিয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি দিয়েছো এই নিয়ামত, অসুবিধে কোথায়? আল্লাহ বললেন যত খুশি ইনকাম করো, কোনো অসুবিধে নেই, খালি শর্ত একটা, ওটা হালাল হতে হবে। একবার জোরে হয় না সুবহান? ওটা কি হতে হবে? হালাল হওয়া চাই, ব্যাস। তুমি হালাল তরিকায় মেহনত করেছো, আমি খুশি হয়ে তোমাকে বরকত দিয়েছি। এবার তোমাকে করণীয় কি? ওখান থেকে 2.5% বাৎসরিক দিতে হবে। ওটা কি? ওটা কি? যাকাত। হ্যাঁ, ওটা সাদাকায়ে ফিতরটা দিতে হবে, মাঝে মাঝে দান খায়রাত করবে, আমি আল্লাহ খুশি হব, আরো বরকত দেব। একবার জোরে হয় না সুবহান? কিন্তু আমরা কি করছি? আচড়াচ্ছি না? এখানটাই তো মুশকিলে পড়ে যাচ্ছে। আমি আবারও বলছি, শোনেন, আপনার এই দুনিয়াদারিটা একেবারে শরীয়তের মাপকাঠিতে হতে হবে। 5 তলা কেন, 10 তলা কেন, 20 তলা বানানো অসুবিধে নেই, খালি মনে রাখতে হবে এই 20 তলা বিল্ডিং এ আমি চিরকাল থাকবো না। এই দামি খাট, এসি লাগানো রুম, এই 25,000 টাকা দামের গদি ছেড়ে ওই কবরস্থানের 3.5 হাত অন্ধকার আচ্ছন্ন ওই ছোট্ট ঘরে আমাকে যেতে হবে। এটা খালি মনে রেখো, এটা স্মরণে রেখো। আমি চিরকাল এই গদিতে থাকবো না। থাকবো নাকি? আজ থেকে 100 বছর আগে এই এই দুনিয়ায় যারা ঘোরাফেরা করতেন, আজকে তারা কেউ আছে? কথা বলে না কেন? সব কবরে চলে গেছে। গিয়ে দেখেন, আজ থেকে 100 বছর পরেও এই জায়গা খালি করে দিতে হবে আমাদের। জলসা হয়তো হবে, এই মসজিদ হয়তো থাকবে, হ্যাঁ, এই শ্রোতার জায়গায় আপনি নয়, বক্তার জায়গায় মুশফিকিন সিদ্দিকীও নয়। অন্য কেউ এসে বক্তব্য দেবে, অন্য কেউ এসে শ্রোতার জায়গায় বসে শুনবে, জায়গা খালি করে চলে যেতে হবে। এটা মনে রাখতে হবে, এটা মনে রেখে কাজ করতে হবে। আমি থাকবো না, এই চিৎকার, এই হুঙ্কার, এই মিজাজ চলবে না। কবরে যাবো, সাইজ হয়ে যাবো। কথা ঠিক বলছি না? কবর কাউকে চেনে না, ও কাউকে চেনে না। হ্যাঁ, যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা মরবো তো নাকি? মরবনি মনে হয়, মরবো। হ্যাঁ, দেখি তো কারা কারা মৌতের স্বাদ চাকবে, একটু দেখি। আমি চাকবো ভাই, আমি তুলেছি। কারা চাকবেন একটু হাত তোলেন তো দেখি। যারা মৌতের স্বাদ চাকবেন একটু হাত তোলেন না। আমি জানি সব বেটা মরবে, আমি জানি, তবে একটু দেখবো আমি জিন্দা আছে কিনা, দেখতে হবে। হ্যাঁ, কারা কারা মৌতের স্বাদ চাকবেন হাত তোলে। চলেন, বেশি চাপ দেবো নি। যারা হাত তুলেছেন এনারা স্বীকার করেছেন, যারা হাত তুলেননি আমি তাদের বিষয়ে বলতে পারবো নি, তাদের ব্যাপারটা আলাদা। চলেন, যে কটা বসে আছি সব বেটা মরবো, সব মওতের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। হ্যাঁ, শুধু দেখা হবে তা নয়, মওতের সঙ্গে মিলিত হতে হবে। দেখা হওয়া আলাদা জিনিস, মিলিত হওয়া আলাদা জিনিস। মওতের সঙ্গে মিলিত হতে হবে। আপনাকে যদি এক্ষুনি বলি আমার সঙ্গে ফুরফুরা দরবার শরীফে চলেন, আপনি আমাকে বলবেন ভাইজান আমাকে 2 মিনিট টাইম দেন, এক্ষুনি যাবো আর আসবো বলে ছুটে বাড়ি যাবেন, মোবাইলের চার্জারটা নেবেন, মানি ব্যাগ নেবেন, আধার কার্ড, ভোটার কার্ড নেবেন, নিয়ে জামাটা গলিয়ে ছুটে চলে আসবেন। কথা ঠিক না বল? হ্যাঁ, এই যে বাড়িতে 2 মিনিটের জন্য আপনি গেলেন, এটা কি করলেন? আপনি প্রস্তুতি নিলেন। সামান্য এখান থেকে ফুরফুরা শরীফ 100 কিলোমিটার ধরি আমি, ওরকমই হবে তো নাকি? 100 কিলোমিটার সামান্য ফুরফুরা শরীফ যাওয়ার জন্য আপনার প্রস্তুতির দরকার। আপনাকে রেডি হতে হয়, প্রস্তুতি নিতে হয়। তাহলে যেখানে আপনাকে যেতেই হবে, ওই 3.5 হাত অন্ধকার আচ্ছন্ন কবর, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? কথা নেই কেন? আছে। কি সেই প্রস্তুতি নিয়েছেন? নেওয়া হয়নি। হ্যাঁ, মরণের সময় আজরাইলকে দেখে তখন আঁচড়া পাঁচড়ি করবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। কেন? মনে পড়ে যাবে তো ছেলের বিয়ে দেওয়া হয়নি, মেয়েটার পড়াশোনা চলছে, কি করে কি করবো, আমার বউয়ের কি হবে, আমার বাপের কি হবে, সব ভেবে চিনতে কাজ বাকি আছে, কি করে কি করবো, আমি মরে গেলে কি হবে, এরকম করতে করতে চোখগুলো বড় বড় হয়ে যাবে, জানাই পাই করবে। কেন? তোমার কাজ তো কমপ্লিট নেই। কাজ ফিনিশ করো,
তোমার দুনিয়ার ঝামেলা মিটিয়ে ফেলো, মরণের সময় হাসতে হাসতে তুমি যাবে। একবার জোরে হয় না সুবহান। যখন সব কাজ মিটে যাবে, আখিরাতে পাড়ি দেওয়ার প্রস্তুতি নেওয়া কমপ্লিট হয়ে যাবে, ওই মানুষটা আর চোখ বড় বড় করবে না, আছড়া পাঁচড়ি করবে না। কথা ঠিক বলছি নাকি? ও তো যাওয়ার সময় বলবে আমার তো সব কাজ মিটে গেছে, আমি তো রেডি হয়ে অপেক্ষা করছি যাবো বলে, চলো আমাকে নিয়ে চলো। ফুরফুরা শরীফের মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। অনেক মানুষ তাকে হুজুর কেবলাকে দেখেছেন, জিজ্ঞেস করবেন তাদেরকে। আমি তখন অনেকটা ছোট ছিলাম, কিন্তু আমার পরিষ্কার মনে আছে, আমি নিজের চোখে দেখেছি হুজুর কেবলাকে দেখে মনে হচ্ছে যেন হুজুর কেবলা মুচকে মুচকে হাসছেন। একবার জোরে হয় না সুবহান। বয়োজ্যেষ্ঠ মানুষদের জিজ্ঞেস করবেন, হুজুর কেবলার লাশ মোবারক রাখা আছে, চেহারা দেখে মনে হচ্ছে হুজুর কেবলা মুচকি মুচকি হাসছেন। কেন? কেননা তিনি তো দুনিয়ার কাজ মিটিয়ে ফেলেছেন, আখিরাতের পুঁজি সঞ্চয় করে নিয়েছেন, তাই আজকে চিন্তা নেই, হাসতে হাসতে যাচ্ছেন। আমাদের সব কাজ বাকি রয়ে গেছে, তাই যাওয়ার সময় টেনশন হবে, অটোমেটিক হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, যে কথা বলছিলাম, আল্লাহর ওলি বান্দাদেরকে এই দুনিয়ার চাকচিক্যময় আলোকসজ্জা গ্রাস করতে পারেনি। তারা সব সময় দুনিয়ার মুখ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, এই সমস্ত দুনিয়া চক্কর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে তারা এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়েছেন, আল্লাহর ইবাদত করেছে। দাদা হুজুর কেবলা জঙ্গলে গেছেন, ছোট হুজুর গেছেন, আরো আল্লাহর ওলিরা গেছেন। কেন? ইব্রাহিম বিন আদহাম বলে একজন বাদশাহ ছিলেন, বাদশাহী ছেড়ে জঙ্গলে গেছেন। ঘটনা মনে আছে না নেই? হুজুর বাদশাহী করতেন, নিজের পালঙ্গে বসে বসে আল্লাহর ইবাদত করছেন। ছাদে আওয়াজ হয়েছে, বাড়ির ছাদে, যেই খট করে আওয়াজ হয়েছে, জিজ্ঞেস করলেন এই কেরা? বললো আমি, আমার একটা উট হারিয়ে গেছে, তাই তোমার বাড়ির ছাদে উটটা খুঁজতে এসেছি। হুজুর বলছেন কি বোকা লোক, দেখো উট হারিয়ে গেছে, মাঠে যাবে তো, কোথায় যাবে? মাঠে যাবে উট খুঁজতেই, ছাদে এসেছে। যেই বলেছেন কি বোকা, উপর থেকে আওয়াজ আসছে ইব্রাহিম আমাকে বোকা বলছো, নিজের দিকে দেখো না, আসল বোকাকে তুমি বুঝতে পারবে। উট উচ্চতা বিশিষ্ট, তার গলা লম্বা, তো উঁচু জায়গা থেকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি, তাই তো তোমার বাড়ির ছাদে এলাম যাতে সহজে দেখতে পাই। কিন্তু তুমি কি করছো? তুমি পালঙ্গে বসে বসে তোমার পুরো রাজ্যের টেনশন, রাজ্যের চিন্তা মাথায় নিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছো। বলো তো, এই রাজ্যের চিন্তা মাথায় নিয়ে কি আল্লাহকে পাওয়া যায়? এই একটা কথা ইব্রাহিমের টনকটা নড়িয়ে দিল। সত্যি তো আমি কি করছি? পুরো রাজ্যের চিন্তা মাথায় নিয়ে আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি। এভাবে পাওয়া যায়? এভাবে তো আল্লাহকে পাওয়া যায়। আমরা কি করছি? নামাজ পড়ছি, আল্লাহু আকবার, আজকের নামাজ, এশার নামাজের কথা বলি, অনেকে চিন্তা করছি আল্লাহু আকবার, আজকে গ্রামের বাৎসরিক জলসা, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, খাওয়া দাওয়া কি হলো জানিনি, তাড়াতাড়ি নামাজটা পড়ে যেতে হবে। কোথায় চিন্তা করছি এটা? নামাজে দাঁড়িয়ে। কোথায়? আমাদের চিন্তা করার জায়গা তো নামাজ। ঠিক বলছি না ভুল? নামাজটাই তো আমাদের চিন্তা করার জায়গা, আর একটা জায়গা আছে, আর বলছি না। হ্যাঁ, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম সেট করছি, নামাজটা সেরে তাড়াতাড়ি বাড়ি যাব, কাজটা মিটিয়ে দোকানে যাব। কথা বুঝছেন? বাজারে যাব। তো আমরা নামাজ, এমন নামাজ পড়ছি যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার বাকি কাজের প্রোগ্রাম সেট করি। ওটা নামাজ হচ্ছে? ওইটা জিকির হচ্ছে? কেমন হবে নামাজ? জিকির কেমন হবে? মুসলমান শুনে রেখে দিন, আপনার আমার নামাজটা কেমন হবে, জিকিরটা কেমন হবে জানেন, ইবাদতটা কেমন হবে? আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও বান্দা, তোমার ইবাদত কেমন হবে? কেমন করে তুমি আল্লাহর ইবাদত করবে জানো? বান্দা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখেছেন। তুমি আল্লাহ
আল্লাহকে দেখছো আল্লাহ তোমাকে দেখছেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তুমি আল্লাহকে দেখতে পাওনি তুমি আল্লাহকে দেখতে পাওনি কিন্তু ফাইন্নাহু ইয়ারাকা তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছে এইভাবে তো আপনি আমি ইবাদত করব যে আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছেন আমি দেখতে পাইনি কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন ও ভাইয়ারেরা জিগা যেমন ইবাদত যেমন নামাজ পড়েছিলেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার জানা রয়েছে হুজুরের কদমে তীর গেঁথে গেল সাহাবা হুজুরগণ অনেক চেষ্টা করলেন তীর বের করার কিন্তু পারলেন না ব্যর্থ হলেন কেননা তিনি ঝটকা মেরে মেরে হাতগুলো সরিয়ে দেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন এমন আল্লাহ নামাজে মশগুল হয়ে গেলেন এমন নামাজে মশগুল হয়ে গেলেন যে হুজুরের কদম থেকে তীরখানা বের করে নেওয়া হলো হুজুরের কিছু মালুমই হলো না দাঁতে দাঁতে চেপে হবে না সুবহানাল্লাহ দাঁতে দাঁতে চেপে দেন না সুবহানাল্লাহ কি নামাজ আর আমাদের নামাজ দুনিয়ার কথা চিন্তা করছি নামাজে দাঁড়িয়ে প্রোগ্রাম সেট করছি হ্যাঁ আমার ইব্রাহিম বিন আম হুজুর আমার সারাটা রাত ঘুমাতে পারেননি চিন্তা করে করে কেটে গেল ফজরের ওয়াক্ত হয়ে গেল নামাজ আদায় করে সিংহাসনে গিয়ে বসলেন এখানেও একটা ঘটনা ঘটলো এই ঘটনার পরে সিদ্ধান্ত নিলেন আমি আর যুদ্ধ করব না বাদশাহী করব না সঙ্গে সঙ্গে বাদশাহী ছেড়ে দিলেন রাজত্ব ছেড়ে দিয়ে হুজুর আমার যত দাস দাসী গোলাম ছিল আমলা কামলা মন্ত্রী ছিল সব কটাকে ছেড়ে দিলেন ত্যাগ করে হেঁটে হেঁটে টুকটুক করে যাচ্ছেন জঙ্গলের দিকে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জি জঙ্গলে কেন যাচ্ছে কিছু তো বলে আল্লাহকে পাওয়ার জন্য তাহলে আল্লাহকে পেতে গেলে জঙ্গলেই যেতে হয় তাই তো নাকি আল্লাহকে পেতে গেলে কোথায় যেতে হয় তাই তো জঙ্গলে গেছে এসব জায়গায় আল্লাহকে পাওয়া যায় নাকি এখানে পাওয়া যাবে পাওয়া যাবে আল্লাহ আছেন নাকি এখানে আছেন তো যদি থাকেন তো পাওয়া যাবে জঙ্গলে কেন আল্লাহ তো সব জায়গায় আছে আমাদের কাছে আছেন না নেই কত কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই তোমার ঘাড়ের এই যে মূল রগ মূল শিরার এই রগটা আছে এটা যত না কাছে আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে বেশি নিকটে একবার জোরে হয় না সুবহানাল্লাহ তো এত যখন কাছে তাহলে জঙ্গলে কেন আল্লাহকে পেতে না জঙ্গলে যাওয়ার উদ্দেশ্য হলো একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করা পূর্ণ মনোযোগ সহকারে কেননা এই লোকালয়ে থাকবো দুনিয়াদারি এখানে অনেক ডিস্টারবেন্স হবে কথা ঠিক না ভুল নামাজে দাঁড়াবো কত ঝামেলা এ ডাকবে ও ডাকবে চ্যাঁ ভ্যাঁ বাচ্চাদের আওয়াজ অনেক ডিস্টারবেন্স তো মনোযোগ সহকারে ইবাদত করতে পারবো না জঙ্গলে চলে গেলেন কেউ ডিস্টার্ব করার নেই কোনো পিছুটান নেই কেউ বলবে না খেয়ে নেন কেউ বলবে না একটু আরাম করেন ঘুমিয়ে নেন ওখানে একটাই চিন্তা আমি আমার মালিককে কি করে খুশি করব একবার জোরে হয় না সুবহানাল্লাহ আস্তে করে হয় না সুবহানাল্লাহ ওই একাগ্রতা ওই মনোযোগ ওই আন্তরিকতা ওই ভালোবাসা ওই দরদ যদি আপনার সোনার পালঙ্গে বসে বসে আনতে পারেন ওই সোনার খাটে সোনার পালঙ্গে বসে বসেই আল্লাহকে পাওয়া যাবে একবার জোরে হয় আস্তে করে এদিকে লোক জোরে বলে না আস্তে করেই বলে মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন হুজুর আমার জঙ্গলের দিকে রওনা দিয়েছেন পথে নিজের পোশাকের দিকে নজর পড়ে গেল তাই তো এটা কি বাদশাহী পোশাক রয়ে গেছে সব ছেড়েছি রেখে করবো কি একটা রাখাল ছেলে যাচ্ছিল এদিকে এসো আমার এই বাদশাহী পোশাকটা তুমি নাও বিনিময়ে তোমার এই ছেঁড়া পোশাকটা আমাকে দাও না রাখাল খুশি হয়ে গেল পোশাকটা পাল্টে নিলেন
পরিবর্তন করে প্রবেশ করলেন গভীর জঙ্গলে। হুজুর আমার গভীর অরণ্যে প্রবেশ করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করলেন, মেহনত করলেন, পরিশ্রম করলেন, সাধনা করলেন। জিগা কিছু হাসিল করতে গেলে সাধনা করতে হয়, পরিশ্রম করতে হয়। যেটা সহজে পাই সহজে নষ্ট হয়ে যায়, মেহনত করে পরিশ্রম করে যেটা অর্জন করি সেটা রয়ে যায়। নামাজ পড়লেন, রোজা রাখলেন, তাসবিহ তিলাওয়াত করলেন, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করলেন, মেহনত করলেন। জিগা আল্লাহ মেহনতি বান্দাকে পছন্দ করেন, আমার আল্লাহ পরিশ্রমী বান্দাকে ভালোবাসেন। পক্ষান্তরে যারা অলস, যারা কুড়ে, আল্লাহ তো তাদেরকে অপছন্দ করে। আল্লাহ কাদের ভালোবাসেন? কুড়েদেরকে। তো কাদেরকে? কথা নেই। নারে তাকবীর, আরেকটু আসতে দেন। নারে তাকবীর, আরো আসতে। নারে তাকবীর। আল্লাহ রে আল্লাহ, বহু জায়গায় ওয়াজ করেছি। এ জমিন খুব মজবুত, নিজের নীতির উপরে একদম মজবুত আছেন, ঠিক আছে? জীবনে কেউ তাকবীর দিলে জোরে দেবেন, গলা বসে যাবে, গলা বসে যাবে একদম। খবরদার আওয়াজ যেন জোরে না হয়ে যায়। যদি ব্যাটারি খরচা হয়ে যায় বাঁচাবেন, সামনের দিনে খরচ করে। হাই রে হাই, নিজেকে মজবুত করেন, যেটা বলছিলাম। তো হুজুর এখানে মেহনত করলেন, কেননা আল্লাহ তো মেহনতি বান্দাকে পছন্দ করেন। যারা মেহনত করেন আল্লাহ তাদের পছন্দ করেন। এজন্যই যত বরকত, যত রহমত সব মেহনতিদেরকে আল্লাহ দিয়েছেন। কোনদিন কুড়েদেরকে আল্লাহ রহমত করেননি, বরকত দেননি। ওদেরকে ঘরে বসিয়ে বসিয়ে সুদের মাল খাওয়ান, যা আরাম খা, ঘুষের মাল খাওয়ান। কেন? তো অলস কুড়ে, ওর সম্পত্তিতে বরকত হবে না। বরকত হবে কার? যারা আল্লাহর উপরে ভরসা রেখে মেহনত করে, পরিশ্রম করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ বরকত দেবে। এখন জিজ্ঞেস করি, বলেন তো আমরা মেহনতি পরিশ্রমী নাকি আমরা অলস? একটু জোরে আওয়াজ দেন, কথা সেটাও বলেন। আমরা মেহনতি পরিশ্রমী না অলস? মেহনতি। একটু এরকম কথা বললে তো সুবিধে হয়। চুপচাপ বসে থাকলে আমারও ঠিক ওয়াজ করে জমে না। সিম্পল বলে যেতে পারি, কিন্তু ওভাবে আমার ঠিক জমে না। কথা বললে সুবিধে হয়। আমরা মেহনতি, মনে হয় আমরা মেহনতি। কেন? মেহনত যদি করতাম তাহলে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতাম। আমরা মেহনত কি জিনিস জানি না। বাস্তব আমরা মেহনত ছেড়ে দিয়েছি, মেহনত কি জিনিস জানি না। আমরা বিশ্রাম নেওয়ার চিন্তা করি। মেহনতি পরিশ্রমীরা কখনো বিশ্রাম নেওয়ার কথা ভাবে না, ভাবে না। জিগা শুনে রেখে দিন, আমরা হয়ে গিয়েছি অলস, আমরা কুড়ে। কত 10 বছর আগে আপনি আপনার অবস্থানটার দিকে লক্ষ্য করুন। আজ থেকে 10 বছর আগে আপনার অবস্থান ছিল ওই চায়ের দোকান, ওই পাড়ার মোড়ের মাচা। আজকে 10টা বছর কেটে গিয়েছে। দেখুন তো নিজের দিকে, আপনার অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা, নাকি একই জায়গায় রয়ে গিয়েছে? উন্নতি হয়েছে? আজও তো পাড়ার মোড়ের মাচাটাই আপনার ঠিকানা, আজও চায়ের দোকানের বেঞ্চটাই আপনার আসল ঠিকানা। উন্নতি হয়নি তো? কেন? আপনি মেহনত করেননি। 10 বছর আগে যেখানে ছিলেন আজও একই জায়গায় রয়ে গিয়েছি আমরা। উন্নতি নেই কেন? মেহনত করিনি তো। গত 10 বছরে একটা জুতো পর্যন্ত আবিষ্কার করিনি আমরা। এই মাইকে কথা বলি, মাইক আমাদের তৈরি নয়, অন্য কেউ তৈরি করলো, আবিষ্কার করলো, আমরা মজা নিচ্ছি। মেহনত ছেড়ে দিয়েছি তো, এই জন্যই হাল। জি হ্যাঁ, যদি মেহনত না করা হয় ওই জাতিটাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হবে। কেননা যারা অলস, যারা কুড়ে, তাদের তো 12 গাল হয়, এদেরকে কেউ দেখতে পারে না। এই কুড়ে অলস যেখানেই যায় এদের নসিবে তো ঝাঁটা, জুতো আর লাথি জোটে। আমাদের নসিবে জোটে না? যেখানেই যাই দেখবেন ঝাঁটা, জুতো আর লাথি। কেন? কুড়ে তো।
কুড়েদের এমন খারাপ অবস্থা, নিজের বাপ পর্যন্ত তাকে সহ্য করে না। দেখবেন যে ছেলেটা কুড়ে, বাপ তাকে দূরছাই করে। ঠিক বলছি না ভুল? যা তা করে, বেরো দূর হয়ে যা, এরকম করে। কেন? কুড়ে অলস, ওর বাপ ওকে সহ্য করবে না। দুনিয়ার লোক কি করে সহ্য করবে? আপনাকে আমাকে মেহনতি হতে হবে, পরিশ্রমী হতে হবে। বান্দা আল্লাহর উপরে ভরসা রেখে পরিশ্রম করব, মেহনত করব। আমরা সফল হতে পারবো না, কেননা সফল হওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা কেবল চেষ্টা করব, আর সেই চেষ্টা কবুল করে আল্লাহ আমাদের সফল বানিয়ে দিবে। কেননা সফলতা আল্লাহ তরফ থেকে আসে, আমাদের ক্ষমতা নাই, শক্তি নাই, আমরা সফলতা ছিনিয়ে আনবো। ও মুসলমান, জিগা শুনে রেখে দিন, যদি আপনি মনে করেন আমার ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, আমি তো সফল হবই হব, তাহলে মনে রাখবেন আপনারই ধারণা ভ্রান্ত। কেননা আপনার নিজের দমটা বন্ধ হয়ে গেলে চালু করার ক্ষমতাটুকু নাই। ঠিক বলছি না? হ্যাঁ, ও বলছে না আমি সফল হব, আমার মেহনত করলে আমি ঠিক আমার ক্ষমতাই বার করব। তোমার ক্ষমতা আছে? ক্ষমতা আছে, করবে। নিজের দম বন্ধ হলে চালু করার ক্ষমতা নেই। আমার অনেক যুবকেরা আসে দরবার শরীফে, যারা আমার সঙ্গে খুব কাছে নিকটে, তাদের সঙ্গে কথা হয়। আমি বলি তোমরা কি করো? কেউ বলে পড়াশোনা করি, তো কেউ বলে হুজুর চাকরির চেষ্টা করছি, এই করছি। তো আমি তাদের পরামর্শ দিয়ে থাকি ব্যবসা করো। যা করছো করছো ঠিক আছে, পাশাপাশি একটা নিজের ব্যবসা করো, ছোট হোক যেমন হোক একটা খোলো। কেন? আল্লাহ নবী বলেছেন ব্যবসায় 80% রহমত, অন্য একটি রিওয়ায়েতে বলেছেন ব্যবসায়ী 90% রহমত আল্লাহ রেখেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। 10টা আছে সব জায়গায় ছড়ানো, 90টা এক জায়গায়। তো যেখানে বেশি আমি সেখানেই যাব। ব্যবসায় 90টা রহমত আছে, তো ব্যবসায়ী যায়, এই জন্য উৎসাহ দেয়। তখন যুবকগুলো বলে হুজুর কোন ব্যবসা করবো, এটা চলবে নি, ওটা চলবে নি, সেটা চলবে নি। যারা ব্যবসা শুরু করতে চায় প্রথম তারা প্রত্যেকে এই সমস্যায় ভোগে না, যে আমি কোনটা করবো, এটা চলবে নি, ওটা চলবে নি, সেটা চলবে নি, কোনটা করবো? আমাকে বলে তুমি চালাবে এই ব্যবসা, কে চালাবে? তুমি। ক্ষমতা আছে চালানো? তোমার তো ক্ষমতাই নেই, তুমি কি চালাবে? চালাবেন তো আল্লাহ, তো তোমার এত টেনশন কিসের? তুমি আল্লাহর উপরে ভরসা রেখে নামো, যেই ব্যবসাতেই নামো না কেন আল্লাহর উপরে যদি ভরসা রাখো, আল্লাহ ওই ব্যবসাতেই তোমাকে সফল করবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, না হলে মুশকিল। তুমি পারবে না, তোমার ক্ষমতা নেই। মুসলমান কখনো নিজের ক্ষমতায় সফল হতে পারি না, আমরা কখনো নিজের ক্ষমতায় জয়লাভ করতে পারি না। জিগা মুসলমান, কথাটা খেয়াল করে শুনে রেখে দিন। আজকে দিনে এই ভোট পরিস্থিতিতে অনেকে মনে করছেন আমার জনসংখ্যা বেশি, আমার ভোটার বেশি, আমার ইভিএম মেশিনটাও শর্ট সার্কিট হয়ে আমার দিকে দেয়, অতএব 4 তারিখে আমি তো জিতবো, আমি জয়লাভ করবো। ও মুসলমান, এগুলো দিয়ে জয়লাভ করা যায় না, কেননা জয়লাভ করার জন্য আল্লাহ সাহায্যের দরকার। কথা ঠিক না? আমাদের ক্ষমতা আছে, আমরা জিতবো। অতীতে আমরা কখনো আল্লাহ সাহায্য ছাড়া জয়লাভ করতে পারি না, আজও পারছি না, আগামীতেও তো জয়লাভ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম আল্লাহ সাহায্য ছাড়া জয়লাভ করেননি, সেই দিনে আল্লাহ সাহায্য করেছিলেন বলে আমার মুসা আলাইহিস সালাম সফল হয়েছিলেন। পানিতে লাঠি দ্বারা আঘাত করলেন, পানিটা সরালো কে? চোরে বলে না কেন? মুসা নবী তো সরাননি, ক্ষমতা আছে সরানো, কে সরিয়েছেন? তো আল্লাহ সাহায্য না করলে
জিততে পারতেন? আল্লাহ সাহায্য ছাড়া কোন নবী জয়লাভ করেননি। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমেই তো জয়লাভ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমেই জয়লাভ করেছেন। এমনকি আমাদের নবী আখেরি নবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাহায্য ছাড়া তো জয়লাভ করেননি। আল্লাহ পাকের তরফ থেকে বহুবার আমার নবী পাকের প্রতি সাহায্য এসেছে। তাই তো আমার নবী সেই সাহায্যে সেই আল্লাহ সাহায্যে জয়লাভ করেছেন। ও মুসলমান, জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো বালি নিয়েছেন। আল্লাহ বললেন আমার হাবিব আপনি ছড়িয়ে দিন। নবী আমার ছড়িয়ে দিলেন। সমস্ত কুফারে কুরাইশদের চোখে চোখে পৌঁছে গেল। বলুন তো দেখি, এই এক মুঠো বালি আমার নবী ছুঁড়েছেন, কিন্তু আমার নবী কি ওই কুফারে কুরাইশদের চোখে পৌঁছে দিয়েছে? সম্ভব ছিল? আমি এক মুঠো বালি নিয়ে ছুড়বো, সবার চোখে পৌঁছে যাবে? হ্যাঁ, পৌঁছানো সম্ভব নয়, তো সম্ভব নয়। আল্লাহ বলেন আমার হাবিব বালিটা ছোঁড়ার মালিক আপনি, আর ওদের চোখে পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ। আস্তে করে আর একটু আস্তে, আরো আস্তে। জিগা শুনে রেখে দিন, আল্লাহ সাহায্য ছাড়া আমার নবী পাক তো জয়লাভ করতে পারেননি। আল্লাহ সাহায্যের মাধ্যমেই তো জিতেছেন। বদরের প্রান্তরের কথা চিন্তা করুন। ও বদরের ময়দানে 313 জনকে আমার নবী সাথে নিয়ে গেলেন। এরা শারীরিকভাবে কমজোর, শারীরিকভাবে দুর্বল। রমজান শরীফ মাস ক্ষুধার্ত। শুধু তাই নয়, এদের হাতে ঢাল নাই, তলোয়ার নাই, এদের কাছে ঘোড়া নাই, এমনকি সামরিক কোনো শিক্ষাও নাই। যুদ্ধে নামার জন্য ট্রেনিং এর দরকার আছে না? এই 313 জনে ছিল। ও তো কলেমা পড়া নিরীহ ঈমানদার, হাতে লাঠি নিয়ে ময়দানে নেমেছেন। কোন অ্যাঙ্গেল থেকে এই দলটা জিততে পারবে? একটা অ্যাঙ্গেল বলেন যে হুজুর না, এই অ্যাঙ্গেল থেকে এরা এগিয়ে আছে, এরা জিতে যাবে, বলেন আছে? কোন অ্যাঙ্গেল থেকেই জিততে পারবে না। না এদের সংখ্যা বেশি, না ঢাল আছে, না তলোয়ার, না ঘোড়া, না রয়েছে সামরিক কোন ট্রেনিং, সামরিক শিক্ষা, কিছুই নেই। কি করে জিতবে? তাও জিতেছিল না। কথা বলে না কেন? জিতেছিল না। কি করে জিতল? কি করে? আল্লাহর সাহায্যে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জনকে নিয়ে ভালো করে ময়দান পরিদর্শন করলেন। চিন্তিত হয়ে পড়লেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে লম্বা সময় ধরে রাত জেগে নামাজ পড়লেন। আল্লাহ সাহায্য পেতে গেলে শর্ত হলো তোমাকে রাত জাগতে হবে, রাত জেগে জেগে দীর্ঘ সময় ধরে নামাজ পড়তে হবে। রাত জেগে দীর্ঘ সময় ধরে নামাজ পড়তে হবে, না হলে নয়। আমরা তো নামাজ পড়া ছেড়েছি, কথা ঠিক না ভুল? এজন্য সাহায্য আসে না। ও মুসলমান, আল্লাহ সাহায্য পেতে গেলে শর্ত হলো রাত জাগো, রাত জেগে জেগে তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ জিকির করো, তাসবিহ পড়ো, তাহলে আল্লাহ সাহায্য আসবে। আমার নবী নামাজ পড়ে দুটো হাত তুলে রোনা জারি করে করে দোয়া চাইলেন। ও রে বিল্লাহ, আজকে দিনে 313 জনের দলটা হারিয়ে দিবেন না, সংখ্যালঘুদেরকে হারিয়ে দিবেন না। কেননা এই দলটা যদি হেরে যায়, দুনিয়া জমিনে ইসলাম বলে কোন ধর্মের অস্তিত্ব থাকবে না। আল্লাহ আপনার নাম নেবার মতো কেউ থাকবে না। আল্লাহ আপনি সাহায্য করুন, আপনি মাদাদ করুন। সেই দিনে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবী পাকের এই দোয়াটা বারগাহে ইলাহিতে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন
আমিন আলাইহিস সালামকে নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের হাবিব, চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আজকে দিনে আমি আল্লাহ সংখ্যালঘুগুলোকে সংখ্যাগুরুদের উপর, অল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে জয় যুক্ত করে দেব। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন না করেননি? হ্যাঁ, হাদিস শরীফ থেকে জানতে পারি সেই দিন আল্লাহ তার ওয়াদা পূরণ করে বদরের ময়দানে এই 313 জনের সংখ্যালঘুদের দলটা সাহায্য করার জন্য ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন। জোরে হয় না সুবহান? কি নামিয়েছিলেন? আচ্ছা, যে আল্লাহ সেই দিন এই সংখ্যালঘুদের সাহায্য করেছিলেন, সে আল্লাহ আজকের দিনে আছেন না নাই? আছে? একটু জোরে বলেন, আছে। যে আল্লাহ সেই দিনে ওই সংখ্যালঘুদের সাহায্য করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন, সে আল্লাহ এই 2026 সালে বাংলার সংখ্যালঘুগুলোকে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠাতে পারেন কিনা? পারেন? পারেন? পারে? কই আসে না তো সাহায্য? আছেন তো নাকি? আছে, পাঠাতেও পারেন, কই আসে না তো কেন? কারণ কি? এই কেন প্রশ্নের উত্তর অনেক লম্বা, আমি লম্বা করব না। সাহায্য আসার জন্য সাহায্য আসার সেই পরিবেশটা থাকতে হবে, কথা ঠিক না ভুল? পরিবেশটাই তো নেই, পরিবেশ তো শেষ করে ফেলেছি, তো সাহায্য আসবে কি করে? সাহায্য পেতে গেলে তোমাকে তো ঈমানদার হতে হবে। ঈমান আছে তো? তলানিতে একেবারে ঝাঁঝরা হয়ে পড়ে রয়েছে নিচের দিকে। ঈমান তো কমজোর, ঈমান তো দুর্বল। ঈমান মজবুত হলে সাহায্য আসবে, ঈমান কমজোর তাই সাহায্য আসে না। আজকের দিনে ঈমান কমজোর, ঈমান দুর্বল বলে ভাইয়ে ভাইয়ের যে ভ্রাতৃত্বের বন্ধন, এটাও তো কমজোর, কথা ঠিক না ভুল? একটা ঈমানদার আর একটা ঈমানদারের কি হয় সেটাও বলে না। ভাই মনে হয়, মানে আরেকজনকে ঈমানি ভাই মনে হয় আপনার? হয় না। একটা ঈমানদার আর একটা ঈমানদারের ভাই কিন্তু মনে হয় না। কেন? ঈমান থাকলে তবে তো ভাই বলে মনে হয়। আমি একদম নেই বলছি না, হয়তো তলানিতে কোনো এক কোণে পড়ে আছে, কথা বুঝছেন? ঈমানি অবস্থানটা একদম নিচে, এজন্য ঈমান দুর্বল, তাই এই কানেকশনটাও তো দুর্বল। ঈমান যদি মজবুত হতো, কানেকশনটাও তো মজবুত হতো, তখন এই ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত হতো। ভাইটা বিপদে পড়লে তার বিপদে ঝাঁপিয়ে পড়তাম। সাহাবে কেরাম হুজুরদের দিকে তাকান, তাদের ঈমান মজবুত ছিল। কোন এক সাহাবা বিপদে পড়লে বাকি সাহাবারা তার বিপদে ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করতেন, বিপদ থেকে উদ্ধার করতেন। একবার জোরে হয় না সুবহান? কেন? এটা ছিল তাদের ভ্রাতৃত্বের বন্ধন, এটা ছিল তাদের ঈমানি দায়িত্ব। আপনার আমার যদি ঈমান মজবুত হতো, কোন ঈমানদার বিপদে পড়লে বুকে লাগতো, সহ্য করতে পারতাম না, ঝাঁপিয়ে পড়তাম তার বিপদে, তাকে উদ্ধার করতাম। কেন? আমরা আমাদের ঈমানি দায়িত্বটা তখন পালন করতাম, কথা ঠিক বলছি না বল? যেহেতু ঈমান তলানিতে, তাই ওটাকে ভাই মনে হয় না। তাই আজকের দিনেও বিপদে পড়লে তখন আমরা হাসি, মজা নেই, ও ঠিকই আছে, বেশি বাড়াবাড়ি করছিল, ঠিক আছে, দরকার ছিল। করি না? করিনি? হ্যাঁ, ক্যামেরা করি, ভিডিও করি, হাসি মজা নেই। এসআইআর নাম বাদ গেছে, যাইনি মনে হয়, গেছে? হ্যাঁ, 72টা এই গ্রামে, 100টা বাড়ি। হ্যাঁ, এই পাড়াটা 100টা বাড়ি। বাড়ি কতগুলো? 110টা বাড়ি, তার মধ্যে বাদ গেছে 72 জন। কতজন? আমার ওয়াজ বুঝতে পারছেন কি জানি না। আমরা কি করেছি তাদের জন্য? কিছু করেছি? মজা নিয়েছি, ও ঠিক আছে, বাড়াবাড়ি করছিল।
তার সামনে বলছি "ওহ, তোর নামটা বাদ গেল আর যেই চলে গেল ছাড় না, ওর কথা ওর দরকার ছিল, বহুত বাড়াবাড়ি করছিল। এই তো আমাদের চরিত্র। ইমানদারের চরিত্র এমন হবে, দ্বিমুখী চরিত্র না। ইমানদার অন্য ইমানদার বিপদে পড়লে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করবে, চিৎকার করবে, প্রতিবাদ করবে, তার হয়ে পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলবে আগে ভোটার পরে ভোট। কিন্তু পারিনি, আমরা পারিনি। চিন্তা করবেন না, একটা প্রবাদ আছে, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলছে ওরে গোবর একদিন আছে তোর। ঠিক না ভুল? আজকেও জ্বলছে এসআইআর এর আগুনে, আপনি মজা নিচ্ছেন, হাসছেন, আপনি রিল্যাক্সেই আছেন, কোনো সমস্যা আপনার নেই, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একদিন আসছে আপনাকেও জ্বলতে হবে, ওই এনআরসি সিএএ ওই আগুনে জ্বলতে হবে। আজকে তাকে বাদ দেওয়া হয়েছে, কালকে আপনাকে আমাকে দেওয়া হবে। দেওয়া হবে না হবে? কি মনে হয় ছেড়ে দেওয়া হবে? অত সহজ নয়। একটার পর একটা ফিতনা লেগেই থাকবে, ফিতনা লাগানোই থাকবে। কখনো এনআরসি, কখনো এসআইআর, কখনো বাংলাদেশি তকমা, কখনো এই সেই দিতে দিয়ে এসআইআর হয়ে যাওয়ার পরে এখন আর বাংলাদেশি তকমাটা দিতে পারবেন, এখন আর দিতে পারবেন। এখন তো ফ্রেশ হয়ে গেছে, কথা ঠিক না? একদিকে ভালো হয়েছে না, আবার নতুন ফিতনা জন্ম নেবে। দেখবেন এরপরে উঠবে গুড মুসলিম, ব্যাড মুসলিম। বলে ও গুড মুসলিম, অসুবিধা নেই, এই তো ব্যাড মুসলিম, চলো সবাই মিলে ওই মব লিঞ্চিং আবার হবে। কথা ভালো করে বুঝুন, একটার পর একটা ফিতনা চালু করাই থাকবে। তারা চক্রান্তকারী চক্রান্ত করবে। আপনার ঈমান যদি মজবুত হতো, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হতো, কোন বিপদ এলে সবাই একসঙ্গে হয়ে যেতাম। আজকে তো ফুটবল হয়ে গেছি, হয়েছি না? ছড়িয়ে গেছি, ফুটবল হয়েছি। এ লাথি মারলে ওর পায়ের গোড়ায়, ও লাথি মারলে তার পায়ের গোড়ায়। আজকের ডেটে দাঁড়িয়ে চিন্তা করছি, আল্লাহ এবার এ যদি লাথি মারে তো কার পায়ের গোড়ায় যাব? কেননা আর অপশন নেই সামনে। অপশন আছে? নেই, পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আর অপশন নেই। কথা খারাপ লাগছে মনে হয়, কথা খারাপ লাগছে। ইমানকে মজবুত করো, ইমান মজবুত করো। আমি আপনাকে কি ইমান মজবুত করার কথা বলি? আমার মতো লোকেদের ইমান দুর্বল, ইমান কমজোর। আল্লাহ নবীর হাদিস, নবী আমার জানিয়ে দিলেন এই দুনিয়ার মোহটা এমন হবে, এই দুনিয়ার মোহে মানুষ জড়িয়ে যাবে। যারা জড়িয়ে যাবে তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে ডেটে দেখতে হচ্ছে এই দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার শক্তি, দুনিয়ার সম্মান পাওয়ার আশায় মানুষ কত কি না করতে পারে। কি আজকে ডেটে দেখতে হয় হুজুরের মাথার টুপি বিনা হাওয়ায় উড়ে চলে যায়। আজকে ডেটে দেখতে হয় বিনা হাওয়ায় চুলের স্টাইলটাও পরিবর্তন হয়ে যায়। আজকে তারিখে দেখতে হয় বিনা ওয়েদার চেঞ্জে ওই হুজুরের পোশাকও পরিবর্তন হয়ে যায়। জিগাই দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার সম্পদ মানুষকে কতটা নিচে নামাতে পারে। আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির গুলোকেও দেখা যায় হাত জোর করে নমস্কার করতে বাধ্য করে দেয়। ও মুসলমান, আজকে দিনে কেমন চলছে অবস্থা দেখেন। খোদা ভাগ হয়ে যাচ্ছে, আল্লাহ ভাগ হয়ে যাচ্ছে, ধনীদের আল্লাহ আলাদা হয়ে যাচ্ছে, গরিবের আল্লাহ তো আলাদা হয়ে যাচ্ছে। ভুল বলছি? ভুল বলছি? আল্লাহ ভাগ হচ্ছে বলে এই গরিবের আল্লাহ তো ধনীদের আল্লাহ আলাদা নাকি? হ্যাঁ, কোন মানুষকে আল্লাহ বানিয়ে দেওয়া যাবে? কথা বলে এই আমাকে কথাগুলো বলছি বলে আবার কেউ খারাপ হচ্ছে। আমি কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছি, ওটা আমার কাজ নয়। কিন্তু অন্যায় যখন হবে, ইমানে আঘাত আসবে, বলতে হবে না? হবে। যদি আমি না বলতে পারি তাহলে আমার স্টেজ ছেড়ে নেমে যাওয়া দরকার, ওয়াজ করার কোনো দরকার নেই। কি করবো? বিচারের দিনে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আমি তোকে এমন একটা ঘরে পাঠিয়েছি যে ঘর থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমি সহজ করেছি। একটা সাধারণ আলেম এসব নিয়ে একটু কথা বলতে যাবে, তাকে অনেকজন ধরবে, কিন্তু আমার বেলায় পারবে?
তো আল্লাহ আমার জন্য প্রতিবাদকে সহজ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বিচারের দিনে এই মুশরিকিন সিদ্দিকীকে ধরবেন, আমি তোকে ডাক্তার বানিয়ে দিতে পারতাম, মাস্টার বানিয়ে দিতে পারতাম, ইঞ্জিনিয়ার, কোন কলেজের প্রফেসর বানিয়ে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা না করে তোকে আলেম বানিয়েছি। বল ইসলামের জন্য কি করেছিস, মানুষের ঈমান বাঁচানোর জন্য কি করেছিস? যখন কেউ বলছিল গরিবের আল্লাহ, তখন তুই কি করলি? জবাব দিতে হবে না? কি জবাব দেব? কি জবাব দেব? যখন অন্যায় দেখবেন, কোন জায়গায় জুলুম দেখবেন, যখন কোন জায়গায় অত্যাচার দেখবেন, তখন আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের তিনটি ধারা আল্লাহ নবী বললেন। জবান প্রথম বললেন হাত দ্বারা রুখে দাঁড়াও, না পারলে জবান দ্বারা প্রতিবাদ করো। যদি সেটাতেও অক্ষম হও, অন্তরে ঘৃণা করে দূরে সরে আসো। তবে মনে রেখো, এটা হলো ঈমানের সবচেয়ে কমজোর স্তর। অন্তরে ঘৃণা করে দূরে সরে আসা, ফাযালিকা ইউদাফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। ও বিয়ানেরা, যেখানে নিজেদের ঈমানটাকে মজবুত বানানোর চেষ্টা করছি, তাই দুর্বল থেকে এক ধাপ আগিয়ে জবান দ্বারা প্রতিবাদ করছি। সেই দিন আল্লাহ পাক প্রতিবাদ করার পূর্ণ ক্ষমতা দিবেন। সেই দিন হাত দ্বারা রুখে দাঁড়ানো হবে। ঈমানকে মজবুত করুন। আজকে দিনে আল্লাহ পাকের সঙ্গে শিরিক করানো হচ্ছে। যে বক্তা এই বক্তব্য রেখেছে, এই বক্তব্য রাখার কারণে ঈমান হারা হয়ে গিয়েছে। যাকে নিয়ে বক্তব্য রাখা হয়েছে সেও বেঈমান হয়ে গিয়েছে। এবং ওই জায়গাতে যে টুপিওয়ালা, দাড়িওয়ালা আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস ছিল, কিংবা সাধারণ মানুষ যারা এই কথা সমর্থন করে তালি দিয়েছে, এরাও তো বেঈমান হয়ে গিয়েছে। জি হ্যাঁ, এই ফতোয়া শুধু মুশরিকিন সিদ্দিকী নয়, যে কোনো হাক্কানি আলেমের কাছে যাবেন তারা এই ফতোয়া দিবে। কথা ঠিক বলছি না? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ওই মক্কার কাফের, মক্কার মুশরিক গুলোকে, যারা বিভিন্ন দেব দেবীর পূজা করত, যারা মানব পূজা করত, আমার নবী তাদেরকে ওই দেব দেবীর পূজা থেকে দূরে সরালেন। মানব পূজা, ব্যক্তি পূজা থেকে দূরে সরিয়ে মুশরিক থেকে মুমিন বানালেন। আজ ২০২৬ সালে সেই মুসলমান পরিচয় দিয়ে আমরা ঈমানদার গুলোকে, মুমিন গুলোকে শিরিক করিয়ে পুনরায় মুশরিক বানিয়ে দিচ্ছি। কথা ঠিক বলছি না? আমার নবী মুশরিক থেকে মুমিন বানালেন, আর আমরা চোখের সামনে দেখছি মুমিন গুলোকে মুশরিক বানানো হচ্ছে। হায় রে হায়! নিজের ঈমানকে দৃঢ় করুন, ঈমানকে মজবুত করুন। অন্যায়ের সাথ দিবেন না কখনো। নিজের ঈমানের সঙ্গে গাদ্দারি করবেন না। যারা ওই সমস্ত কথাগুলোর সমর্থন করবে, তারা নিঃসন্দেহে বেঈমান হবে। কথা ভুল বলছি তো? আমি কেন ও কথা বলতে যাব? আমি আবারও বলছি, কোন রাজনৈতিক দলের উপরে আমার কোনো রাগ নেই, আর কোন রাজনৈতিক দলের সঙ্গে মহাব্বত নেই। না রাগ আছে, না মহাব্বত আছে। ওটা আমার কাজ নয়, ওটা আমার কাজ নয়। ওটা যে যা করছে করুক। আমি ওখান থেকে যেটা আমার ইসলামের জন্য ক্ষতিকর সেই বিষয়টাকে তুলে আলোচনা করছি। এর বাইরে আমি আলোচনা করিনি, ওটা দরকারও নেই। আমাকে দেখে যদি কেউ মনে করে, এই আলোচনা শুনে মনে করে মুশফিকুল সিদ্দিকী রাজনৈতিক আলোচনা করছে, তাহলে সে ভুল ভাবছে। একদম ক্লিয়ার। আচ্ছা, আমার এই আলোচনায় কি মনে হলো আমি কোনো দলে সাপোর্ট করছি? কারণ ওটা আমার কাজ নয়। তো কেন করতে যাব? আপনারা ওই জন্য তো আমাকে চেনেন না। এতদিন করিনি, আজ কেন করতে যাব? আজকে প্রতিবাদটা করতে হচ্ছে এই জন্য যে আমাদের ঈমানে আঘাত হচ্ছে। ভরসা আমার উপর রাখবেন, আমি তো আপনার ঈমানের ১২টা বাজিয়ে দেবো, আমি তো পাল্টি মেরে দেবো। একটা কথা আছে, যেই লঙ্কায় যাই সেই রাবণ।
আমি পাল্টি মেরে অন্যদিকে চলে যাচ্ছে, আমার টুপি উড়ে যাচ্ছে, আমার ভাই হলেও বলতে হবে না? হবে না? কথা বলে না কেন? বলতে হবে মনে হয় নাকি? আমার ভাই হলেও তো বলতে হবে। অন্যায় কি অন্যায় বলতে হবে, ন্যায় কি ন্যায় বলতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, অতএব এই মুশফিকির সিদ্দিকীর মতো এই ব্যক্তিগুলোকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি বিভ্রান্ত হবেন। অনুসরণ কাকে করব? সেই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করব, কেননা তিনি তো মুজাদ্দিদুজ জামান ছিলেন। তাকে অনুসরণ করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তাকে মজবুত করে ধরব। আর তিনি বলেছেন, যারা আমার মাসলাকের উপরে দৃঢ়ভাবে কায়েম থাকবে তোমরা তাদের কাছে যাবে। মুরিদদেরকে বলেননি, তোমরা তাদেরকে ভালোবাসবে। যারা মাসলাক থেকে সরে যাবে তাদের কাছে যাবে না, কিন্তু যারা আমার মাসলাকের উপরে থাকবে তাদের কাছে যাবে, বসবে, কথা শুনবে, ভালোবাসবে। তো সেই মুজাদ্দিদুজ জামানকে অনুসরণ করব। তার আওলাদদের মধ্য থেকে যারা তার মাসলাকের উপরে মজবুত ভাবে কায়েম রয়েছে আমরা তাদেরকেও মুহাব্বত করব, ভালোবাসবো। একবার জোরে হয় না সুবহান, আর একটু আস্তে করে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আলোচনা অনেক লম্বা হয়ে গিয়েছে, সংক্ষেপ করি। শুনে রেখে দিন, আল্লাহ সাহায্য পেতে গেলে ঈমান মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত হয় ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হবে। আর এই বন্ধন যদি মজবুত হয় এরা আর কারো লাঠি খাবে না, ঝাঁটা জুতো খাবে না, এরা আর ফুটবল থাকবে না। এদের ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়ে ঈমানি বন্ধনে যদি আবদ্ধ হতে পারে আল্লাহ তাহলে পুরো দুনিয়াটাকে এদের পায়ে নত করে দিবে। কথা ভুল বলে ফেললাম মনে হয়। সাহাবায়ে কেরাম হুজুরদের ভ্রাতৃত্বের বন্ধন মজবুত ছিল, তাই পুরো দুনিয়াকে আল্লাহ তাদের কদমে লুটিয়েছেন। একবার জোরে হয় না সুবহান। আমরাও যদি আবার আমাদের এই বন্ধনকে মজবুত করতে পারি পুরো দুনিয়াকে আল্লাহ আমাদের কদমে ফেলে দিবেন, পায়ের তলায় রেখে দিবেন। হ্যাঁ, ঈমানদারের মতো ঈমানদার হও, আল্লাহ তোমাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন। জোরে হয়, আস্তে করে হয় না। মুসলমানের ছেলেরা, আরো কথা বলেছিলাম, আল্লাহ সাহায্য পেতে গেলে পরিবেশটাও তো ঠিক রাখতে হবে। বলেছিলাম পরিবেশ বিগড়ে ফেলেছি আমরা, কি করে সাহায্য আসবে? পরিবেশ রাখিনি তো। হ্যাঁ, পরিবেশ ঠিক করুন। ডিজিটাল ইন্ডিয়ার মানুষ একটু ডিজিটাল পদ্ধতিতে বলেন তো, এই মোবাইলে ফোন আসা কখন বন্ধ হয়? ইনকামিং বন্ধ হয় কখন? যখন রিচার্জ শেষ হয়ে যায় তখনই ইনকামিং বন্ধ, ঠিক না ভুল? ইনকামিং বন্ধ। আচ্ছা, চালু করতে গেলে কি করতে হবে? রিচার্জ করতে হবে। পরিস্থিতি সেরকম নেই। চলেন আমি দেখছি কি হয়। তো চলেন, যেটা বলছিলাম, তো এই ইনকামিং চালু করতে গেলে রিচার্জ করতে হবে, আবার ইনকামিং হবে। কথা ঠিক না ভুল? তো এখন আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি মাদাদ আসা বন্ধ, ইনকামিং বন্ধ হয়ে গেছে। তার মানে রিচার্জ শেষ। এখন পুনরায় চালু করতে গেলে কি করতে হবে? রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য কোথায় যাব? রিচার্জ সেন্টারে। কোথায় যাব? রিচার্জ সেন্টার। কোথায় রিচার্জ সেন্টার? নাম কি? হ্যাঁ, ওই মসজিদ যাও, ওই মসজিদ, এটা হলো রিচার্জ সেন্টার। রিচার্জ নাম্বার কত? নাম্বার আছে? হ্যাঁ আছে গো, রিচার্জ নাম্বার আছে। তবে ওটা এখান থেকে রিচার্জ করতে গেলে হবে, ওটা এইখান থেকে রিচার্জ করতে হবে। কোথা থেকে? এই নাম্বার প্লেটে যেতে হবে, এখানে গিয়ে ডায়াল করতে হবে। রিচার্জ নাম্বার 24434 24434। হ্যাঁ, 2 রাকাত ফজর, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, 244 মাগরিব, হ্যাঁ 3 ইশা
হলো হয়নি না? মুসলমান যাও পুনরায় আল্লাহর ঘরে যাও, নামাজটা আদায় করো, রোজা রাখো, তাসবিহ তিলাওয়াত করো, জিকির আজকার করো, মুরাকাবা মুশাহাদা করো, দান খায়রাত করো। আল্লাহর কুরআন শরীফটাকে তাক থেকে বের করে একটু সামনে খুলে তিলাওয়াত করো। আল্লাহ পাকের তরফ থেকে পুনরায় তোমার প্রতি সাহায্য শুরু হয়ে যাবে। পরিবেশ ঠিক রাখিনি, সাহায্য আসবে কি করে? ও এসেও ব্যাকে চলে যায়, এর হাল অবস্থা দেখে ও ব্যাক গিয়ে দেবে, এই পাওয়ার যোগ্য নয়। কথা ঠিক বলছি না ভুল? এই পাওয়ার যখন দোয়া চাই কবুল হয়, স্যাংশন হয়, ওখান থেকে আসে, কাছ থেকে দেখে এই বান্দা এই নিয়ামত পাওয়ার যোগ্য কিনা। যখন দেখে ও তো কাঁচা মেরে ঘুরছে রে, ও বলে এই অযোগ্য, চল ব্যাকে চল। কথা বুঝতে পারেনি মনে হয়, ব্যাকে চলে যায়। জি হ্যাঁ, খেয়াল করে শুনে রেখে দিন, সাহায্য পেতে গেলে 5 ওয়াক্ত নামাজে তো পাবন্দ হতেই হবে, কিন্তু রাত জেগে 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 অবশ্যই দীর্ঘ সময় ধরে নামাজ পড়তে হবে, কেঁদে কেঁদে দোয়া চাইতে হবে, তবে তো আল্লাহ তরফ থেকে সাহায্য আসবে। সাহায্য আসবে কখন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব যেগুলো আদেশ করেছেন ওগুলো গ্রহণ করব, যেগুলো নিষেধ করেছেন বর্জন করব। যদি করতে পারি পুনরায় আল্লাহ তরফ থেকে সাহায্য শুরু হয়ে যাবে। বদরের যুদ্ধে জয়লাভ করলাম আল্লাহর সাহায্যে, ওহদ হলো, ওহদের ময়দানে আংশিক জয়লাভ হলো। কতক্ষণ জানেন? যতক্ষণ আমার নবীর কথা মতো চললাম ততক্ষণ জয় মানে সাহায্য পেলাম। যেই কথা মানা ছেড়েছি অমনি হেরে গেছি, ঠিক না ভুল? পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দলটা আক্রমণ করলো না, তখনও তিনি কালেমা পড়েননি। ওই সাহাবাদের ময়দানে শহীদ, মনে আছে না নেই? উপত্যকায় আমার নবী কয়েকজনকে দাঁড় করিয়ে দিলেন, তোমরা এই জায়গা ছাড়বে না যতক্ষণ না যুদ্ধ শেষ হয়। মাঝপথে গড়ালো, ওরা পালিয়ে যাচ্ছিল কুফারে কুরাইশেরা ছত্রভঙ্গ হয়ে। আমরা ভাবলাম জিতে গেছি, যুদ্ধ শেষ। যখন মাল লুণ্ঠনের জন্য আগিয়ে গেলাম, পিছন দিক থেকে ঘুরে অ্যাটাক, 70 জন সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। ওহদের ময়দানে বড় কবরস্থান করা আছে, ওই ওহদের শহীদ ওই সমস্ত সাহাবাদের কবর ওখানে করা আছে। তো যেটা বলতে চাইছি, তো কতক্ষণ আল্লাহ সাহায্য এসেছে? যতক্ষণ তার হাবিবের কথা মতো চললাম। যে তার হাবিবের কথা অমান্য করেছি, ওই জায়গা ছেড়ে নেমে গেছি, আল্লাহ বলছেন তোরা আমার হাবিবের কথা শুনবি না, মানবি না, পালন করবি না, অথচ আমার সাহায্য পাবি। এটা হয় কি করে? সাহায্য আল্লাহ বন্ধ করলেন, মাঠে মারা গেলাম। কথা ঠিক বলছি না ভুল? এই জন্য উচিত আল্লাহর হাবিবের কথা মতো চলা। যতদিন চলবো আল্লাহ সাহায্য আসবে। এরপরে হলো খন্দক, আরো ফতেহ মক্কা, মক্কা বিজয়। এরপরে হুনাইনের যুদ্ধ, আমরা অনেক সংখ্যায় 10 থেকে 12,000 মনে করলাম আমরা এবার জিতব, কিন্তু বিশ্বাস করেন যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরে সব ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলাম। কেন? ওই দিন ভেবেছিলাম আমাদের জনসংখ্যা বেশি, বাহুবল বেশি, আমাদের ঢাল বেশি, তলোয়ার বেশি, আমাদের তীরন্দাজ আছে, আমাদের অশ্বারোহী রয়েছে, অতএব দূরি মেরে নিয়ে নেব। কথা বুঝছেন? 313 জনে যখন জিতে গেছি, এ তো এখন 10 থেকে 12,000 হয়েছি, জিতবই জিতব। ময়দান ছেড়ে পালাতে হয়েছিল। হে মুসলমান, তোমার ক্ষমতা নেই তুমি নিজে জয়লাভ করবে, তোমার কোনো ক্ষমতা নেই তুমি জিতবে, জয়লাভ করবে। কেননা এগুলো দিয়ে জেতা যায় না। জনবল দিয়ে, পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, ঢাল দিয়ে, তলোয়ার দিয়ে, ওই তীর দিয়ে জয়লাভ করা যায় না। ওই ভোটিং মেশিন দিয়ে, ভোটার দিয়ে, ওই সমর্থক দিয়ে, হেভি ওয়েট নেতা দিয়ে জয়লাভ করা যায় না। জি হ্যাঁ, ওই বোমা বারুদ দিয়ে, গোলা বারুদ দিয়ে, ওই সমস্ত AK-47 দিয়ে, কামান দিয়ে, ওই মিসাইল দিয়ে, পরমাণু দিয়ে যদি জয়লাভ করা যেত, তাহলে আমেরিকা তো কবে ইরানের কাছে জিতে যেত। আমেরিকা জিততো না? জিতে গেছে।
এই আমেরিকা জিতেছে, ওর তো মিসাইলের অভাব নেই, একটা মারবে 4টে ইরান ধ্বংস হবে। ঠিক বলছি না ভুল? একটা কই জিততে পারলো না তো। কেননা এগুলো দিয়ে জয়লাভ করা যায় না। জয়লাভ করতে গেলে আল্লাহ সাহায্যের দরকার। ও মুসলমান, আল্লাহ সাহায্য ছাড়া জয়লাভ করতে পারবো না। আল্লাহ সাহায্য ছাড়া আমরা সফল হতে পারবো না। কেননা আল্লাহ জানিয়ে দিয়েছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যখন আল্লাহর তরফ থেকে সাহায্য আসে তখন জয়টা নিকটবর্তী হয়ে যায়। যখন আল্লাহর তরফ থেকে সাহায্য আসে তখন জয়টা নিশ্চিত হয়ে যায়। ও যুবক, তুমি আল্লাহ সাহায্যের উপরে ভরসা করো। তোমার ক্ষমতা নাই, তুমি ব্যবসা পরিচালনা করবে, সবকিছু ক্ষমতা আল্লাহর। তোমার ক্ষমতা নাই, তুমি এগুলো আগে নিয়ে যাবে। অতএব আল্লাহর উপরে ভরসা করে ব্যবসা শুরু করো। যেই ব্যবসাতেই নামো না গেল, যদি আল্লাহর উপরে ভরসা করো, আমার আল্লাহ তোমাকে ওই ব্যবসাতেই সফল বানিয়ে দিবে। ভরসা রাখতে হবে। একটা সাইকেলের দোকান আছে, তার পাশে আমি সাইকেলের দোকান খুলবো, চলবে? এই জোরে বলেন, চলবে? আমি চালাবো? আমার ক্ষমতায় চলবে? কে চালাবে? জোরে বলেন কে? যে আল্লাহ ওই সাইকেলওয়ালাকে খাওয়ান, সে আল্লাহ তো আমাকেও খাওয়াবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ওই ফকিরের কথা, ভিখারির কথা মনে আছে? মনে নেই? লোকের দরে দরে গিয়ে ভিক চাইছে, আমাকে দাও দাও। সব জায়গায় গিয়ে জড়ো করছে। একজন পরামর্শ দিল, হ্যাঁ এইভাবে কত ভিক্ষা চাইবি, কতজনের কাছে যাবি? এক কাজ কর, আমাদের বাদশার কাছে যা। এই ঘটনা শুনেছেন আপনি? আমাদের বাদশার কাছে যা, তিনি তোকে এমন দিবেন, এত দেওয়া দেবেন, আর জীবনে ভিক্ষা চাইতে হবে না। তাই না? হ্যাঁ রে, তো যাই। পরামর্শ মোতাবেক বাদশার কাছে গেল, গিয়ে দেখে বাদশা তখন নামাজ পড়ছে মসজিদে। কথা ঠিক না? বাদশা কি করছে? মসজিদে নামাজ পড়ছে। তো নামাজ পড়ছে যখন একটু অপেক্ষা করি বেরোবে, আমি সওয়ালটা রাখবো। ও বাবা, দীর্ঘ সময় চলে যাচ্ছে, বাদশা বের হয়নি। ব্যাপার কি? কি নামাজ পড়ছে যে এখনো বেরোয়? ব্যাপারটা কি? অনেকক্ষণ পরে একটু দেখি তো কি করছে। ও বাবা, ভালো করে দেখে বাদশা মসজিদে দুটো হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আস্তে করে হয় না সুবহানাল্লাহ? দাঁতে দাঁতে চেপে হবে না সুবহানাল্লাহ? একই। আমি একটা প্রশ্ন করব। এই গ্রামে সুদের, এটা একটু জোরে বলবেন, সুদের ব্যবসা কেমন আছে? বেশি না কম? কিছুই বলে। সুদের ব্যবসা আছে না নেই? সুদের ব্যবসা নেই? কম আছে? খোঁজ খবর লিখতে? হ্যাঁ, খোঁজ খবর লিখতে হবে। খোঁজ রাখলে আমার কেন আলামত অন্যদিকে যাচ্ছে, যাচ্ছে আলাদা বিষয়। না, আমি প্রশ্নটা অন্তরে জাগলো কেন, আমি কতগুলো আলামত আছে একটু বুঝতে, সবাই যারা আলেম মানুষ তারা এগুলো বুঝতে পারে, কেন সিমটম তাদের জানা আছে। যেমন ডাক্তাররা রোগীর চলন দেখলে মোটামুটি বুঝতে পারে, আলেমরা বুঝতে পারে। অনেক ক্ষেত্রে তারা নজরআন্দাজ করে, একটু এড়িয়ে যায়। ছাড়েন, আমি লজ্জা দিতে চাইনি, তবে আমার মন বলছে একটু খোঁজ নিতে হবে। আপনি খোঁজটা নেবেন, আমি আর বেশি বিস্তারিত বলবো না। মনে হয় খোঁজ নেওয়ার দরকার আছে। চলেন, যেটা বলছিলাম, তো ওই ভিখারি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমার থেকে বড় ভিখারি রে, এ তো আমার চেয়ে বড় ভিখারি। কেন? আমি লোকের কাছে যাই, হাত পাতি এক হাত, এ তো দেখি 2 হাত পেতেছে, তো ডবল ভিখারি হলো না? আমি কাঁদি না, এ তো কাঁদছে, তো আমার চেয়ে বড় ভিখারি। কার কাছে এসছি? পরক্ষণেই বলছেন, না আমি আর ভিক্ষা করব না, আমি ভিক্ষা করব না, ছেড়ে দেবো ভিক্ষা করা। ছেড়ে দিল। হ্যাঁ, ভিক্ষা যদি করতে হয় করব। এই বাদশা যার কাছে ভিক্ষা চায়, আমিও তার কাছে ভিক্ষা চাইবো। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? যে মালিক এই বাদশাকে দিয়েছেন, সেই মালিকের কাছে ভিক্ষা চাইলে আমাকেও তো দিবেন। একবার জোরে হয় না সুবহান? হ্যাঁ, ওই পাশের সাইকেলের দোকানদারকে যিনি খাওয়ান,
তিনি তো আমাকেও খাওয়াবেন। ভরসা রাখতে হবে সেই আল্লাহর উপর। সালামে নজরানা আমার নবী পাকের দরবারে পেশ করি। ইয়া নবী সালাম পড়বো আল্লাহর হাবিবের দরবারে। একটু আগে আগে আসেন তো। মাশাআল্লাহ, একটু আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ খুব বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দেন। নারে তাকবীর, এই আওয়াজ বজায় রেখে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنياته ودائي وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام. यूं कहेंगे या इलाही तूने दी है मुझको शाही, करना उम्मतों की तबाही, देख कर क्यों पनाही. या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम. জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার. ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم আমার দিনদার ইমানদার ভাই, নিকার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানেরা,
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فيا أيها العاهرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله وصحبه মাশাআল্লাহ তেলাওয়াত করলাম তো নাকি করলাম দরুদ শরীফ পাঠ করলাম মনে হয়নি কিন্তু আপনাদের মনে হয়েছে কিনা জানি না ও সবাই শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি করে রয়ে গেছে গতি এতই কম ওয়ালা আলে বলে শেষ পর্যন্ত পৌঁছতে আর পারেনি তো এই রকম তিলাওয়াত যদি আমরা করতে থাকি ও তো বাতিল ফিরকাগুলো আমাদের উপরে চড়ে বসবেই কথা ঠিক না বল চড়ে বসবে কেন ও বুঝতে পেরে গেছে এর ঈমান দুর্বল আমার নবী পাকের প্রতি মুহাব্বতের দরুদ শরীফ বেরোচ্ছে না তো একে গ্রাস করাটা সহজ এরকম তিলাওয়াতে কিছু হবে না হ্যাঁ মুহাব্বতে উচ্চ আওয়াজে তিলাওয়াত করব বাতিল ঘাবড়ে যাবে যাসনি রে ভালো তেজ আছে গেলে সাইজ হয়ে যাবে তিলাওয়াত করতে পারবো কি তিলাওয়াতের মতো পাঠ করার মতো পাঠ করতে পারবো হ্যাঁ না বলবেন দায় সারা গোছের দরকার নেই পাঠ করার মতো করে পাঠ করব এই তিলাওয়াত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হবে কেন না আমার নবী খুশি তো আল্লাহ খুশি আল্লাহ পাক আপনার আমার উপরে খুশি তো কুল কায়নাত খুশি একবার জোরে হয় না সুবহান মান লাহুল মাওলা ফালাহুল কুল মাওলা যার কুল কায়নাত তার একবার জোরে হবে না সুবহান প্রত্যেকটা ব্যক্তি দরুদ শরীফ মুহাব্বতে উচ্চ আওয়াজে পাঠ করব আল্লাহ নবী দরুদ শরীফ সম্পর্কে একটা কথা বলেছেন অনেকগুলো কথা একটা আমি ওখান থেকে তুলে আনছি নবী আমার ঘোষণা দিলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ আলাইহিস সালাম তো আল্লাহ নবী বললেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া যখন তোমাদের মধ্য থেকে কোনো ঈমানদার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে ইউসাল্লিমু আলাইয়া আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি তোমাদের পাঠানো এই দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহ আমার রূহে আমার কাছে পৌঁছানো হয়ে থাকে একবার জোরে হয় না সুবহান শুধু তাই নয় আল্লাহ নবী আরো বললেন হাত্তা আরুদ আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ ওই দরুদ ও সালামের জবাবটাও তো দিয়ে থাকি জোরে হয় না সুবহান তাহলে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের তেলাওয়াত আমার নবীর কাছে পৌঁছানো হয় তিনি শোনেন তিনি জবাব তার বিশ্বাস ছিল এই হাদিস শোনার পরে বিশ্বাস আরো দৃঢ় হলো আরো মজবুত হলো এই দৃঢ় বিশ্বাসের সাথে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করব অবশ্যই আমি আবারও আওয়াজ দেখব নারে তাকবীর সকলে মিলে দেন নারে তাকবীর সিলসিলায়ে আক মুজাদ্দিদিন জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর
মাশাআল্লাহ। এই আওয়াজ বজায় রেখে মোহাব্বতে দরুদ শরীফ সকলে মিলে তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क नबी हो तो इबादत कबूल है, इश्क नबी हो तो इबादत कबूल है, वरना हजारों सजदे करो सब फजूल है। इश्क नबी से दिल को इतनी सफाई, इश्क नबी से दिल को इतनी सफाई दे कि दिल आईना बोले तो मदीना दिखाई दे। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, आरो जोरे ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित आमा दिन दरोदी नेककार अल्लाह वाला परहेजगार मोमिन मुसलमान भी जने मुरब्बिया जवान যুবকেরা মুরব্বিয়ানেরা पर्दार अंतराले अवस्थित मा ओ बोनेरा रब्बुल आलामीन अल्लाह पाकेर दरबारे शुक्रिया जिनि नसीब के बड़ो करेছেন। आज ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করিয়ে সে বাগানে আমাদের জায়গা দিয়ে খুশ নসিব করেছেন। তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করি। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে বলি না আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি অদম গুনাহগার আপনার দাদা পীরের আওলাদ হিসাবে সংক্ষেপে দু চার কথা আলোচনা রাখবো। শুনবেন তো নাকি? শুনবেন তো? কিন্তু শোনাবো কাকে আমি? এই গ্রামে সব কি এই বয়োজ্যেষ্ঠ আর বাচ্চা, যুবক নেই নাকি? বয়োজ্যেষ্ঠরা আছেন আর বাচ্চাগুলো এসে বসেছে, যুবকগুলো কোথায়? রাস্তায়, সারা জীবন তো রাস্তায় ঘুরছে, সারা জীবন তো ঘুরছে। একটা দিন জলসা করলো, এসে বসার মতো নসিব হলো না। কেমন নসিব বানালাম? তিনশো 364টা দিন ঘুরছে, একটা দিন গ্রামে জলসা। যুবক নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করে, অথচ গ্রামের ওই বাৎসরিক জলসায় গিয়ে বসার মতো সৌভাগ্য হলো না। কথা একটু খারাপ লাগছে মনে হয়। আমি সাধারণত বলি না, কিন্তু মজলিসের হাল দেখে বলতে হচ্ছে।
গ্রামের বাৎসরিক জলসা তো, হ্যাঁ গিয়ে দেখেন যুবকগুলো আশেপাশে ঘুরছে, মোবাইলে কেউ পাবজি, কেউ ফ্রি ফায়ার, কেউ ফেসবুকের রিলস দেখছে ব্যস্ত। জীবনের কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য নেই। 25 বছর বয়স, রাত জেগে জেগে মোবাইল ঘাটে, ফজরের আজান শুনলে ঘুমানোর টাইম হয় তাদের। আর ওই ছেলেটা ঘুম থেকে উঠে কখন 10টা 11টার আগে তো কোনো খবর হবে না। ও করবেটা কি? ওর জীবনের টার্গেট কি আছে? 25 বছর বয়স, এখনো বাপ মায়ের গতরে বসে বসে খায়। এরকম আছে না নেই আপনার এলাকায়? আছে তো। একটা দিন গিয়ে বসা গেল না। দেখেন, বলতে চাইনি কিন্তু বাধ্য হয়েছি বলতে। হ্যাঁ, এত সুন্দর একটা মাহফিল, কত সুন্দর আয়োজন করা হয়েছে, সবাই মিলে চেষ্টা করবে সে মাহফিলটাকে সার্থক করার। কথা ঠিক না ভুল? যাতে সফল হয় না, চেষ্টা করব মাহফিলে লোক থাকুক চাই না থাকুক আমার দেখার দরকার নেই। আমার রাস্তায় যেন লোক থাকে, আমার বাজারে দোকানে যেন লোক থাকে। অনেক জায়গায় দোকান টোকান বসে, দেখেন দোকান বসানোর বিরোধী আমি, ঠিক নয়। কেন? এটার ওসিলায় আল্লাহ অনেকে রুজি দেন না দেননি? অনেকে রুজির ব্যবস্থা করেন না। কিন্তু যখন ওই দোকান বসাতে গিয়ে জলসাগুলোর ক্ষতি হয়ে যায়, অনেক সময় দেখা যায় দোকানে বাজারে এত ভিড় যে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না, কিন্তু মজলিসে গিয়ে দেখা যায় 3 জন বসে আছে। এরকম হয় না? হয়নি? হ্যাঁ। তো মূল উদ্দেশ্য কি? মাহফিলটা কায়েম করা, মাহফিলটাকে সার্থক করা। মানুষটা জান্নাতের বাগানে গিয়ে বসবে, নেকি সঞ্চয় করবে। ও বাবা, তুমি নেকি সঞ্চয় করবে। শয়তান আছে না নেই? এই শয়তান আছে না নেই? শয়তানের কাজ কি? মানুষকে নেকি সঞ্চয় করতে দেবে না। ও মানুষকে জান্নাতের বাগানে ঢুকতে দেবে না, আটকাবে। আর ওই আটকানোর জন্য রাস্তার মাঝপথে কিছু আটল বসিয়ে দেবে। ঠিক যেমন ওই পানির স্রোত যেদিকে যায়, যাওয়ার পথে আপনি আটল বসান না, ঘুনি বসাননি? এদিকে বসাই। হ্যাঁ, কি হবে? মাছগুলো যাবে, যাওয়ার সময় ঘুনিতে আটকে যাবে। তো ওই রকম শয়তানও আটল বসিয়েছে, ঘুনি বসিয়েছে, যাতে মানুষটা জান্নাতের বাগান পর্যন্ত না পৌঁছতে পারে। কেননা শয়তানের উদ্দেশ্য তাকে জান্নাতে ঢুকতে দেব না। মুশফিকিন সিদ্দিকী আহ্বান করছে এসো জান্নাতের দিকে, কিন্তু ও আটল বসিয়েছে। আপনাকে মাঝপথে বাধা দিবে, আপনার মাইন্ডকে ডাইভার্ট করবে, আপনাকে পথ ভ্রষ্ট করবে, লক্ষ্য ভ্রষ্ট করবে, জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছতে দেবে না বলে কিছু জায়গায় দেখবেন বসিয়ে দিয়েছে। মানুষটা বের হয়েছে বাড়ি থেকে জান্নাতের বাগানে আসবে বলে। এই আপনারা কেন বেরিয়েছেন? বাড়ি থেকে জলসায় আসবেন বলে, কিন্তু আসতে দেবে না, বসিয়ে দিয়েছে। আসার পথে ওই বন্ধু হাতটা ধরে টেনে নিয়ে গেল। বলেন তো ওই আঁটলগুলোর কোন কোন জিনিসের কথা বলছি আমি? আঁটলগুলো বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছি? ওটাকে আঁটল বলছি? হ্যাঁ, ওটা হলো ফাঁদকল, আঁটল। ও আটকে যাবে ওইখানে। বাড়ি থেকে বের হলো জলসায় যাব বলে, কিন্তু এসে পৌঁছতে পারলো না। মাঝপথে শয়তান মাইন্ডকে ডাইভার্ট করে দিল, ঘুরিয়ে নিল, লে তুই এখানে ব্যস্ত থাক। কথা ঠিক বলছি না ভুল? লক্ষ্যভ্রষ্ট হলো না? আল্লাহ মাফ করেন। আমরা এমন কাজ কেন করব? আমরা তো ঈমানদার। আমাদের কাছে বাজারের চেয়ে জান্নাতের বাগানের গুরুত্বটা বেশি হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমি ঠিকঠাক বলছি না ভুল বলছি? আমাদের কাছে কোনটার গুরুত্ব বেশি, বাজারের না জান্নাতের বাগানের? তো জান্নাতের বাগানের গুরুত্ব বেশি। আমরা জান্নাতের বাজার তো সারা বছর হয়, তোমার কেনাকাটার শখ ও তো মিটবে না জীবনে। আমাদের কেনাকাটার শখ মিটবে? জীবনে শেষ হবে। যতদিন বাঁচবো ততদিন ওই দুনিয়াদারির স্বাদ আমাদের রয়ে যাবে। একটা দিন একটু খাস জান্নাতের বাগানে গিয়ে বসি, শুধুমাত্র খাস আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যাই, সেটাও রাখতে পারলাম না। ওখানেও তো আমরা অন্যরকম হয়ে গেলাম। সতর্কতা অবলম্বন করতে হবে। কি করছি আমরা? আমরা দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। শোনেন, দুনিয়াদারি করতে হবে না? হবে না, কিন্তু এই দুনিয়াদারিটা দুনিয়ায় ডুবে গিয়ে নয়,
অবশ্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়াদারি করার জন্যই, কিন্তু আমাদের এই দুনিয়াদারিটা কেমন হবে? আপনার আমার পীর ও মুর্শিদ আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা দুনিয়াদারি করবে কেমন করে জানো? ঠিক পাকাল মাছের মতো পাকে থাকে, এক ফোঁটা পাক কাদা ময়লা তার শরীরে লাগে না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করছি? পুরো কাদা মেখে একদম অন্যরকম হয়ে গেছে। ছেলেটাকে স্কুলে পাঠিয়েছি পড়ানোর জন্যই, যদি পড়ানোর ইচ্ছা না থাকতো ছেলেটাকে স্কুলে পাঠাতাম না। তো আল্লাহ মুশফিকিন সিদ্দিকীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়াদারি করার জন্যই। যদি আমাকে দিয়ে দুনিয়াদারি করানোর ইচ্ছা না থাকতো আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাতেন না। পুকুরে কেন নেমেছি? ভিজবো বলে। ভিজার ইচ্ছা না থাকলে নামতাম নাকি? নামতাম না তো। কিন্তু আমরা কি করছি? পুকুরে নামার পরে দেখছি পানি কম আছে, লে ঘাট। পানি কম মানে বুঝতে পারছেন? বুঝে নিচ্ছেন মনে হয়? পানি কম আছে, কেউ বাধা দিবার নেই, যে বাধা দিবে উল্টে সেই তো আটকে যাবে। লে ঘাট, এত ঘাটা ঘেটেছি যে পুকুরের পুরো কাদা মানে দই করে ফেলেছি। যখন উঠছি মাথায় কাদা, কানের পাশে, হ্যাঁ গোপে, দাঁড়িতে, কাঁধে, লুঙ্গির কোটে কাদা ঢিলা হয়ে উঠছি। তার মানে পুরো ঘেটে ফেলেছে, চেলে ফেলেছে। দরকার ছিল না তো চালা, এইভাবে তো চেলে ফেলার দরকার ছিল না। যতটা দরকার ততটা করি, যেটা দরকার নেই সেটা কেন করতে যাব? আমরা কি করছি আজকের দিনে? ফুরফুরা দরবার শরীফ আলা হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, মুরিদ মুহতাকিদিনগণ বসে আছেন, হুজুর কিবলা আলোচনা করছেন। যেমন দরবার শরীফে হয়, কথা বলতে বলতে আসমানের দিকে দেখলেন তিনটে পাখি পরস্পর উড়ে উড়ে যাচ্ছে। দ্বিতীয় পাখিটা প্রথম পাখিটাকে ধরতে যায়, কিন্তু প্রথম পাখি তাকে লাথি মেরে সরিয়ে দেয়। এভাবে তৃতীয় পাখিটাও দ্বিতীয় পাখিকে ধরতে চায়, সেও লাথি মেরে সরিয়ে দেয়। এরা সামনে পেছনে যাচ্ছে, আগু পিছু ভাবে, পাশাপাশি নয়। তো এটা মুরিদদের দেখালেন, দেখো কি বুঝছো বলো তো এখান থেকে? তো মুরিদ মুহতাকিদিন যারা ছিলেন তারা বললেন, হুজুর আপনি আমাদের বুঝিয়ে দেন ব্যাপারটা কি, আপনি বলে দেন।